ভাগবত কথা। শ্রীহরি শ্রী পরমাত্মনে নমঃ। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসনন্দন গোস্বামী বরেণ্য ছিল সুখদেব কীর্তনানন্দে মত্ত হয়েছেন আর শ্রবণ সুখে বিভোর হয়েছেন ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত। এই যে ধারাবাহিক কথা প্রসঙ্গ, এই যে রসপ্রবাহ, 18,000 শ্লোক সমন্বিত নিগম কল্পবৃক্ষের বিগলিত ফল, তারই নাম শ্রীমদ্ ভাগবত। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমান মহাপ্রভু কলির জীবকে নাম প্রেম ধর্ম প্রদান করলেন এবং কেড়ে নিলেন, নিষিদ্ধ করলেন কলির পূর্ব যুগোপযোগী সাধনকে। সত্যের ধ্যান, ত্রেতার জাগ, দাপরের পরিচর্যা নিষিদ্ধ হল। কালৌ নাস্তিব্য গতিগান্যথা। তিনি প্রতিষ্ঠিত করলেন কলির যুগ ধর্ম। হরের নাম হরের নামৈব কেবলম। পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীচরণ শ্রী চৈতন্য চরিতামৃতের বঙ্গানুবাদ করলেন, ত্রিপদী পয়ার ছন্দে আমাদেরকে উপহার দিলেন। এই শ্লোকেরই মর্মার্থ। কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সকল জগৎ নিস্তার। নাম ভজ, নাম চিন্ত, নাম কর সার, নাম ভিন্ন কলির জীবের গতি নাহি নাশ। নাম সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা লভে শ্রী গোবিন্দ চরণ। নামই একমাত্র গতিদাতা। কলির জীবকে ভগবত চরণ সংলগ্ন করতে একমাত্র সমর্থ হচ্ছে শ্রীনাম। নাম ভিন্ন কোনো গতি নাই। নাস্তিব্য গতির অন্যথা। হরের নামই কেবলম। নামের স্বরূপ জানতে চাইলেন যারা, কি এই নাম? এই যে শব্দ ব্রহ্ম লেখা, 16 নাম 32 অক্ষর, 8টা হরে, 4টে কৃষ্ণ, 4টে রাম। এই যে 16টি শব্দ, আমরা জানি কৃষ্ণ মানে কৃষ্ণ, যিনি গরু চড়ায়, বাঁশি বাজায়, কালিও মারে, গোবর্ধন ধরে, রথে করে মথুরা যায়, কংসবধ করে। শ্রীমদ্ ভাগবত যেভাবে জানিয়েছেন, কৃষ্ণ বলতে তার কথা মনে পড়ে, কিন্তু 4 বার কৃষ্ণ বললেন। রাম বললেন 4 বার, কিন্তু 4টে রামের একটা রামও কিন্তু ত্রেতা যুগের ধনুর্ধারী রাম নয়, দ্বাপর যুগের বলরামের রাম নয়। ইনিও কৃষ্ণ, যিনি প্রত্যেকটা জীবের আত্মার সঙ্গে রমণে মত্ত হয়ে আছেন। আত্মা রমইতি রাম, সেই রাম। হরে মানে কে? আমরা জানি রাধারানী, কিন্তু রাধা সহস্র নাম পরে দেখবেন তাতে হরে নেই। তারা পাবেন, বগলা পাবেন, ভগবতীর অনেক স্বরূপের প্রকাশ পাবেন রাধা শব্দ বলতে গিয়ে। আবার ললিতা সহস্র নাম পড়লে, মা ললিতা ত্রিপুরা সুন্দরী, সেখানে আপনি রাধা পাবেন, নীলা পাবেন, পদ্মা পাবেন, শৈব্যা পাবেন, সচী পাবেন। কিন্তু এই যে হরে শব্দটা রাধারানীর ক্ষেত্রে প্রযোজ্য হলো কেন? না, শ্রী গোবিন্দের একটি নাম তার গুণাবলীর সত্তায় দাঁড়িয়ে। নাম তো চতুর্বিধ হয়, আমাদের হয় দ্বিবিধ, 2 প্রকারের নাম। আমাদের জন্মগত একটি নাম হয় আর কর্মগত একটি নাম হয়। আর দেবতার বা ভগবানের অবতারের 4 প্রকারের নাম হয়: জন্মগত, গুণগত, লীলাগত, ধামগত। কখনো জানি তিনি বৃন্দাবন চন্দ্র, কখনো জানি তিনি দ্বারকাধীশ, মথুরাধিপতি। এটা তার ধামের পরিচয়, তার নিবাসের পরিচয়। তিনি গোলক অধিপতি, ব্রজেন্দ্র নন্দন। এখানে কৃষ্ণ নাই, মাখনচোর নাই। আবার কখনো শুনি তিনি গোবর্ধনধারী, রাস বিহারী, কালীয় দমনকারী, বলে এটা তার গুণগত নাম। লীলাগত নাম গোষ্ঠ বিহারী। জন্মগত নাম যশোদানন্দন, নন্দ দুলাল, দেবকী নন্দন, বসুদেব সুত। এটা জন্মগত নাম। এই চতুর্বিধ নামের 1 প্রকারের নাম তার গুণ বিচারে, তার বৈশিষ্ট্যের বিচারে, গুণ বৈশিষ্ট্যে তিনি ভুবন মোহন।
গোটা ভুবনটাকে তিনি মোহিত করতে পারেন। মদনও যার কাছে এসে পরাস্ত হয়। কৃষ্ণের আরেক নাম মদন মোহন, ভুবন মোহন। গোটা ভুবনকে, সংসারকে তিনি মোহিত করে রাখেন তার রূপের দ্বারায়, গুণের দ্বারায়, লীলা মাধুর্যের দ্বারায়। কিন্তু সেই কৃষ্ণ মোহিত হয়, যিনি ভুবনকে মোহন করেন, সেই মোহনও মোহিত হয় শ্রীমতী রাধারানীর বদন দর্শন করলে। হরিমন বিমোহন রাধার বদন উজ্জ্বল। মহাজন কীর্তনানন্দে গাইছেন সন্ধ্যারতি পদাবলীতে। ঠাকুর ভক্তি বিনোদ গেয়েছেন খুব সুন্দর আরতি, ছোট্টর মধ্যে সবচাইতে ছোট্ট যুগল ব্রজলীলার আরতি ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন, জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন, আরতি করয় ললিতাদি সখীগণ। গোবিন্দ গোষ্ঠ চালন করে ফিরছেন, উত্তর গোষ্ঠ, ফেরা গোষ্ঠ, সারাদিন গরু বাছুর চড়িয়ে সুদাম সুদাম বসুদাম সুবল মধুমঙ্গল সখাদেরকে নিয়ে, শ্যামলা ধবলা গাভী দাদা বলরাম আছেন, নৃত্য করতে করতে যাচ্ছেন। সন্ধে তখনো হয়নি, গরুগুলো আগে আগে ছুটতে ছুটতে যাচ্ছে, আগে আগে গাইয়া, পিছে পিছে গোয়াল, গোপালক সব পিছনে, সমস্ত রাখাল বালকেরা, আর মধ্যে নাচে কে? बीच में नाचे मदन गोपाल, কৃষ্ণ নাচছেন। বারহা পীরম নটবর বপু, নৃত্যরত শরীরটা আসছেন নাচতে নাচতে। কি অঙ্গভঙ্গি, কি নাচ! চঞ্চল চারু চরণ গতি রুচিরম, মঞ্জির রঞ্জিত পদযুগ মথুরম, চরণের উপর দিয়ে নৃত্য করতে করতে আসছে। গতি অতি মন্থর নৃত্য বিলাসম, চলনটাই এমন ভাবে হেঁটে চলে যায়, দেখে মনে হচ্ছে নাচতে নাচতে যাচ্ছে। কারণ দেহের মধ্যে একটা ভাব, একটা প্রেম, একটা বিলাস কাজ করছে। তো ভগবান তো তিনি। আমরা গুরুদেবের ভজন লীলায় গাই না, ধীরে ধীরে চলে যায়, হেলে যায়, দুলে যায়। কেন? অনেক খেয়ে নিয়েছে, সাবু মুগ ডাল সেদ্ধ অনেক খেয়ে নিয়েছে, চলতে পারছে না। ভাবের ভাবে বিভোর হয়ে প্রভু আমার ধীরে ধীরে চলে যায়। এখন বাইরে থেকে ওনাকে চলতে দেখতে পাওয়া যায়, ভাবটা তো আর দেখতে পাওয়া যায় না, ওটা তো ভিতরে আছে। গদ গদ অন্তর ভাব বিকারম, এটা মহাপ্রভুর উদ্দেশ্যে বলা এই শ্লোকটি। উড়িষ্যার সভাপণ্ডিত লিখেছিলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। এই যে ভাবের বিলাসে, এই ভাব কিসে হয়? আনন্দ মাদকতায়। কখনো হয় তীব্র বিরহ বেদনায়, আবার কখনো হয় আনন্দে। তো যখন শ্রী গোবিন্দ নৃত্য করতে করতে যাচ্ছেন, ঘরে ফিরছেন, ওদিকে আমার বিনোদিনী রায় সন্ধ্যা আরতির ব্যবস্থা করে দাঁড়িয়ে আছেন পথ মধ্যে। সন্ধ্যা আরতি পথ মধ্যে ঘরে ফিরছেন শ্যাম সুন্দর ব্রজেন্দ্র নন্দন। এবার দূর থেকে দেখছেন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, বৃন্দা, মা পৌর্ণমাসী, কুন্দলতা, ধনিষ্ঠাদি সকল সখীরা দাঁড়িয়ে আছেন, আর মধ্যমণি হয়ে রয়েছেন আমার শ্রীমতী। শ্রী গোবিন্দ সখাদেরকে একত্রিত করে ধেনুবৎসকে ঘরে নিয়ে যাওয়ার আজ্ঞা দিয়ে একটু বেরিয়ে এলেন। সখীদের সন্নিকটে আসতেই প্রজ্বলিত প্রদীপ, গুঘ্রত রচিত কর্পূর কবাতি, তাহে সোহে কুসুম গুলাল কি সুগন্ধি ফুল, জলপূর্ণ পাত্র, প্রজ্বলিত প্রদীপ, ধূপ, এই নিয়ে শ্রীমতী আরতি করবেন তার প্রাণবধূর। ললিতা কি করলেন? বলে না না, তুমি যদি আরতি করো তুমি সুখী হবে, তোমার একার সুখকে মর্যাদা দিতে তো পারবো না, আরতিটি আমি করব। তুমি গিয়ে শ্যামের বামে দাঁড়াও, আমরা যুগলকে আরতি করি, যুগল দেখি। তুমি যদি তোমার বধূকে আরতি করো তুমি সুখী হবে, আর তোমার বধূর বামে তোমাকে বসে আরতি করলে আমরা সকলে সুখী হব। কি করলেন? বামে নিয়ে দাঁড় করালেন। ললিত মাধব বামে বৃষভানু কন্যা ত্রিভঙ্গে দাঁড়িয়েছে আধারের মুজল নিয়ে। হ্যাঁ, জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন, আরতি করায় ললিতাদি সখীগণ, মদন মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর, পীতাম্বর শিখি গুচ্ছ চূড়া মনোহর। ললিত মাধব বামে বৃষভানু কন্যা,
আহা নীল বসনা গরি রূপে গুণে ধন্য নানাবিধ অলঙ্কার করে ঝলমল হরি মন বিমোহন বদন উজ্জ্বল বিশাখাদি সখী গান নানা রাগে গায় প্রিয় নরম সখী গান চামর ঢোলায় তারা চামর ঢোলায় গো ওই যুগল বদন দর্শন করে সেবা পরা সখী গণে চামর ঢোলায় গো মুখে জয় রাধে গোবিন্দ বলে চামর ঢোলায় গো জয় রাধে রাধা গোবিন্দ বলে যুগল বদন দর্শন করে রাধা মাধব পদ সরসিজ আসে ভকতি বিনোদ সখী পদ সুখে ভাসে সবচেয়ে ছোট্ট পদ এর মতো ছোট সন্ধ্যারতির পদ নাই মহাজন অক্ষরিত তো এখানে একটি পদে আমরা পেলাম ললিত মাধব বামে সুললিত মাধব আহা কি মধুর ললিত ললিত মাধব বামে বৃষভানু কন্যাকে শ্রীমতী রাধারানী নীল বসনা গৌরী গৌরী নয় গৌরী হলে তো শিবের বামে বসবেন গৌরী শব্দের অর্থ উজ্জ্বল গৌর বর্ণ যার অঙ্গকান্তিটা আবার কেমন গৌর গৌর মানে এক কথা কি বলতো পরিষ্কার কৃষ্ণ মানে কালো কৃষ্ণ বর্ণ আর গৌর বর্ণ মানে পরিষ্কার এবারে গৌরের আবার তারতম্যতা আছে সবাই সমান গৌর না দেখে এলাম পরিষ্কার মানুষটা কেমন বলে দুধে আলতা কেমন কাঁচা হলুদ হ্যাঁ কেমন দুগ্ধ তাম্র বর্ণের প্রকাশ এই যে গৌরের আবার ভিন্নতা আছে যেমন আমরা শিব ঠাকুরকে গৌর বলি শিব ঠাকুর পরিষ্কার খুব ফর্সা কেমন গৌর কর্পূর গৌরম করুণা অবতার কর্পূরের মতো শুভ্র শিবের গায়ের রং নারায়ণ কিন্তু অনেক মালা পরেছেন মুক্তার মালা পরেছেন সুললিত কণ্ঠে মুক্তাবলী গায়ের রংটা কিন্তু সাদা নয় কিন্তু শিব মুক্তার মালা গলায় পরেনি পরেছে সাপের মালা ভুজগেন্দ্র হারান গলায় হাতটা পড়েছে সাপের কিন্তু গায়ের রংটা দেখো এটা তার রূপ বৈশিষ্ট্য কর্পূর গৌরাঙ্গী আর রাধারানী কেমন গৌর তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী কাঞ্চন মানে সোনা স্বর্ণকে অগ্নিতে দগ্ধ করলে তার খাদ দূরে চলে যায় খাঁটি সোনা বলে লক্ষবার যদি স্বর্ণকে অগ্নিতে দগ্ধ করা হয় লক্ষ বাণ যেন হেম সোনাকে যদি 1,00,000 বার আগুনে পোড়ানো হয় সেটা যেমন নিখাদ সোনা খাঁটি সোনা সেই সোনাকে তপ্ত অবস্থায় যে দেখেছে স্বর্ণকার তিনি জানে তার ঔজ্জ্বল্যটা কি তার বর্ণ তো রাধারানীর অঙ্গটা সেই প্রকার গৌর বর্ণের ললিত মাধব বামে বৃষভানু কন্যা নীল বসনা গরি রূপে গুণে ধন্যা নানাবিধ অলঙ্কার করে ঝলমল হরি মন বিমোহন বদন উজ্জ্বল রাধারানীর মুখটা খুব উজ্জ্বল আমরা বলবো এই তো জেনেই নিলাম তার রূপ নীল রঙের কাপড় পরেন মাথার চুলটা সুন্দর বেনি বাঁধেন নাসায় বেসর থাকে নথ আলাদা নলক আলাদা আর বেসর আলাদা বেসর থাকে একদম মধ্যস্থ নাসারন্ধ্রে কপালে থাকে কস্তুরী কুমকুম সিঁদুর কর্ণে কুণ্ডল অঙ্গকান্তি তো শুনলাম সোনার মতো তপ্ত কাঞ্চন এখানে তো এই প্রকার শুনছি কিন্তু যিনি দেখছেন তিনি বলছেন তোমাদেরকে বললাম এইভাবে দেখেছি কিন্তু আসলে সোনার বর্ণ না তার কাছে না তার বদনটা কেমন কি দিয়ে বলি তার মুখপদ্মের সঙ্গে তার বদন শোভার সঙ্গে কোন বর্ণনা দিতে পারি এই যে আমরা কীর্তনে গাই যে চরণে কোটি চন্দ্র বিরাজিচ্ছে জানো না এখন একটা চন্দ্রের শোভা কতটুকু আমরা চাঁদ দেখেছি কেউ বলবো হ্যাঁ চাঁদ দেখেছি চাঁদের শোভা দেখেছি চাঁদের শোভা কবে দেখা যায় মাসে একদিন
30 দিনে একদিন চাঁদের শোভা হয় পূর্ণিমার রাতে। তাও কখন? পূর্ণচন্দ্র পূর্ণিমা। ওই পূর্ণিমার মধ্যেও যতক্ষণ পূর্ণিমা তিথিটি বিরাজ করছে, একেবারে ওই প্রথম থেকে শেষ পর্যন্ত সেই সময়টাকে ভাগ করে নিই, তার যে মধ্যস্থটা। কারণ পূর্ণচন্দ্র বিকাশ হচ্ছে, হতে হতে ম্লান হচ্ছে, কারণ আবার ওদিকে কৃষ্ণপক্ষের প্রতিপদটাকে টানছে, এসো আমার দিকে। কৃষ্ণপক্ষের প্রতিপদে তাকে টানছে, আবার নিয়ে যাবে প্রতিপদ, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী, একটু একটু করে কমাতে কমাতে অমাবস্যায় নিয়ে যাবে। আবার অমাবস্যা যেই ছেড়ে গেল, শুক্লপক্ষের প্রতিপদ টানছে, একটু বড় হও। পূর্ণিমার একদম মধ্যস্থ সময় সেই যে বিকশিত পূর্ণচন্দ্র, কয়েক মুহূর্ত, কয়েকটা মুহূর্ত, সেই মুহূর্তে চাঁদের ঔজ্জ্বল্য, আভা, প্রভা, দ্যুতি, দীপ্তি। বলে তাহলে প্রত্যেক পূর্ণিমায়, বছরে 12টা পূর্ণিমা, শ্রেষ্ঠ পূর্ণিমা মহারাস পূর্ণিমা। ওদিন চাঁদের শোভা সবচাইতে বেশি, ঠাকুরের জন্মদিনের দিন, আবির্ভাব উৎসব, মহারাস। আকাশের দিকে তাকিয়ে দেখবেন, মহারাস পূর্ণিমায় চন্দ্রের যে কিরণ, যে উজ্জ্বল্য, যে প্রভা, যে দীপ্তি, কোন পূর্ণিমায় নেই। বলছে ওই মহারাস পূর্ণিমার যে চাঁদ, তার যে চন্দ্রিমা, তার যে চন্দ্রিকা, তার যে দ্যুতি, যদি কোটি কোটি চাঁদ একসঙ্গে আকাশে উদ্ভাসিত হতো, তার যে প্রভা হতো, সেই প্রভাটাও নিষ্প্রভ হয়ে যেত, ফিকে হয়ে যেত। রাধারানীর বদন শোভা যিনি দেখেছেন তার কাছে। রাধিকা শারদ ইন্দু নিন্দি মুখমণ্ডলী, রাধার মুখমণ্ডল শরতের পূর্ণচন্দ্রকেও নিন্দা করে। তোমার কোনো শোভা নাই, শোভা আছে চাঁদ বদনে। দেখো বিধুমুখী, কি অপরূপ দেখতে। আহা, হরিমান বিবাহন বদন উজ্জ্বল। তাই হরি যখন, শ্রী গোবিন্দ যখন আমার বিনোদিনীর ওই বদনের দিকে তাকায়, বিবশিত হয়ে যায়, মোহিত হয়ে যায়, ভুলেই যায় তিনি ভুবন মোহন। তখন তিনি কি বলে? মুই যাই দাস, মুই পিতবাস। আহা, হরি মন হরা য সহরে। হরির মনকেও যিনি হরণ করতে পারেন, তিনি হচ্ছেন হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা সবাই জানি মা, যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ। এই 16টা শব্দের মধ্যে কৃষ্ণ লুকিয়ে আছে। আমরা বলবো কেন কৃষ্ণ শব্দে কৃষ্ণ নাই? ওই আত্মা রমেইতি রাম, রাম শব্দে কৃষ্ণ নাই? হরে তো রাধারানী, তার মধ্যে কৃষ্ণ নাই? আছে। এই 16 নাম 32 অক্ষর সম্পূর্ণটি একটি চিত্র। কেমন চিত্র? ঘন বিদ্যুৎ সমায়ুক্তম নীলপিতাম্বরধরম সর্বাঙ্গ সুন্দর রুচি হরি নাম নমস্তুতে। নামের অনেক ধ্যান, এই মহামন্ত্র নামের অনেকগুলো ধ্যান, অনেকগুলো চিত্র। সবচেয়ে ছোট চিত্র এটি। ঘন বিদ্যুৎ সমায়ুক্তম, ঘন মানে মেঘ। মেঘের মধ্যে যখন বিদ্যুৎ খেলা করে, বজ্রপাত আকাশে দেখতে পাই না? মেঘ বিদ্যুৎ যেন লুকোচুরি খেলছে। বিদ্যুৎ প্রকাশ হলো, আবার যেন মেঘের মধ্যে মিলিয়ে গেল। এই যে ঘন বিদ্যুৎ সমায়ুক্তম, কুঞ্জ মন্দিরে, বৃন্দাবনে যমুনার তীরে নিভৃত নিকুঞ্জ মন্দিরে মেঘ বিদ্যুৎ খেলা করছে। মেঘ যিনি, তিনি হলুদ কাপড় পরে এসেছেন, আর বিদ্যুৎ নীল কাপড় পরে এসেছেন। রাধা কৃষ্ণ। শুধু তাই নয়, সর্বাঙ্গ সুন্দর রুচি। শুধু রাধা কৃষ্ণ নন, ওই কুঞ্জ মন্দিরে অনেকে আছেন। বৃন্দাবন হেমপীঠ অষ্টদলে বেষ্টিত, অষ্টদলে প্রধানা নায়িকা। তার মধ্যে রত্নাসনে বসে আছেন দুজনে, শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা। এই যে কুঞ্জ মন্দির, রাধা গোবিন্দের যুগল মিলন, হ্যারোদের নয়ন ভরে যখন মিলন হয়, কি হয়? সখীগণ সবে ঘিরি ঘিরি দাঁড়ায়, ললিতা বিশাখা চামরে ঢোলায়, আর ময়ূর নাচে গাছে, ভ্রমরায় তানে যোগায়, কোকিল গায়ে পঞ্চম সুরে। রাধা গোবিন্দের যুগল মিলন। এটা সবাই আছে। ভ্রমরটিও আছে, ময়ূরটিও আছে, কোকিলটিও আছে। আছেন যমুনা, তৃণগুল্মলতা বৃক্ষ, ব্রজরজ, সকলকে নিয়ে ব্রজধাম।
আর এই ব্রজধামের সৌন্দর্যের মাধুর্যের সারাতে সার বস্তু হচ্ছে এই নাম, মহামন্ত্র নাম। এবার যখন দিকে দিকে প্রচার পেতে লাগলো হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, তার কাছে প্রশ্ন এলো কি এই নাম, কি তার স্বরূপ? প্রভু যখন বলছেন নাম যিনি নামই তিনি, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্যমুকুত অভিন্নাত্মাত্মা নাম নামিন। এই কৃষ্ণ নামটা আর কৃষ্ণের আত্মায় কোনো ভেদ নাই, এক বস্তু। নাম নামি দেহ দেহি কৃষ্ণে নাহি ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপ বিভেদ। এত করে বোঝাচ্ছেন তাও বুঝছি না। বলে ততক্ষণ বুঝবে না। কতক্ষণ? বলে যতক্ষণ সাধু সঙ্গে না যাও, যতক্ষণ চিত্তের মালিন্য না যায়। বলে দিন রাত নাম করো, নামাভাস হবে, কৃষ্ণ দর্শন হবে না। একটা বীজের মধ্যে কিন্তু ফল লুকিয়ে থাকে। একটা আমের আটির মধ্যে ঝুড়ি ঝুড়ি আম লুকিয়ে আছে। আমরা বলবে কি ধরনের গল্প কথা ভাই, একটা আটির মধ্যে ঝুড়ি ঝুড়ি আম বলে আছে। আমের আটিটা যদি মাটি পায়, জল পায়, কয়েকটা বছর অপেক্ষা করো, ঝুড়ি ঝুড়ি আম দেবে। আমরা যে বীজ পেয়েছি না, ওই বীজের মধ্যেও লুকিয়ে আছে সেই পূর্ণ আনন্দ। যেই বীজ জপ করছি, ব্রহ্মাণ্ড ভ্রমিত কোন ভাগ্যবান জীব ওই গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। কিন্তু বীজ পেয়ে যদি বীজটাকে জল না দেই, তাহলে কি হবে? নিচের দিকে যাব। জলটা কোথায় পাওয়া যায়? এটা পৌরসভার জল নয়, সাধু সঙ্গের জল। ব্রহ্মাণ্ড ভ্রমিত কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হইয়া সেই বীজ করয় রোপণ, শ্রবণ কীর্তন জলে করয় সিঞ্চন। সঙ্গে যাও, কি হয়? গুরু কথা কান দিয়ে যায়, ওই বীজটা জল পায়। হরি নাম কৃষ্ণ নাম গুরু নাম কর্ণ দিয়ে যায়, বীজটা জল পায়, তবে অঙ্কুরিত হয়, তবেই দিনে দিনে বাড়ে প্রেম ভক্তিলতা। তাহলে আমি খুব মন্ত্র জপ করি, দিনে 3 বার জপ করি, সঙ্গে যাই না। সঙ্গবদ্ধ না হইলে যাবে রসাতলে। একবার কেন, 10 বার দীক্ষা নাও, 10 রকম মন্ত্রের দীক্ষা নাও, সাধু সঙ্গ যদি না পাও, ভক্তির বীজটা অঙ্কুরিত হবে না, কোনোদিন হবে না। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। সাধু সঙ্গের মহিমা এত, শাস্ত্র তো অনেকভাবে বলেছে, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। এই যে তোমরা মহোৎসব করছো না, এর একটা উদ্দেশ্য আছে, একটা পরিণতি আছে। উদ্দেশ্যটি যেমন, পরিণতিটিও তেমন। উদ্দেশ্য যদি হয় গুরু প্রসন্নতা অর্জন, তাহলে আমাদের চলন বলনটা সেই রকম হতে হয়, গুরু প্রসন্নতা, ইষ্ট প্রসন্নতা। আমরা এসছি 3টে দিনের জন্য, সবাই এক জায়গায় হয়েছে, মিলন উৎসব। মিলন উৎসব এটা গেট টুগেদারের জায়গা নয়, অবশ্যই মিলন উৎসব। তবে কি মিলন? গুরু ভাই গুরু বোনের মিলন নয়, জীবাত্মার পরমাত্মার মিলন, তাই মিলন উৎসব। এটা মনে রাখবে। হ্যাঁ, সবাই বেশ ভালো সুন্দর শাল কম্বল দিয়ে জ্যাকেট প্যাকেট করে এসছি, বেশ ভালো ভালো। যেখানে গরম, উনি বললেন 500 প্যাকেট হয়েছে, 200 লোক নাই, ওনার হিসেব আছে কিন্তু। এবার গরম গরম বেগুনি ভাজছে, আরো কত কি ভাজছে। এটা উৎসব, খাও, গরম গরম খাও, কিন্তু উদ্দেশ্যটা ভুলে যেও না। আমি জীবাত্মা পরমাত্মার সাথে মিলবো, তাই এই মিলন উৎসব হয়েছে। তো উদ্দেশ্যটা ঠিক থাকলে পরিণতিটা ঠিক থাকবে। আমাদের স্বরগোস্বামীগণের মধ্যে প্রথম যিনি রূপ গোস্বামী পাদ, তার শিষ্য হচ্ছেন শ্রীজীব। শ্রীজীব গোস্বামী পাদ একদিন গুরুদেবকে এসে বললেন, গুরুদেব তুমি ভালো না। কেন? না তুমি শিষ্য করো না, যেই আসে তাকে শুধু পাঠিয়ে দাও, ওই সাধুর কাছে যা, ওই সাধুর কাছে যা, দীক্ষা দাও না। বলে আমি দীক্ষা দিলে তোর কি? বলে তুমি দীক্ষা দিলে আমার কটা গুরু ভাই বাড়ে। একা একা কি মহোৎসব হয়? বলো না, আজকে কেউ একা উৎসব করতে পারতো না, সবাই মিলে উৎসব হয়েছে। তো শ্রীজীব গোস্বামী চায় আমিও গুরু পূজা মহোৎসব করবো, আমার গুরুদেবকে মধ্যস্থ বসিয়ে সমস্ত আমরা গুরু ভাই বোনেরা মিলে গুরু পূজা করব। কিন্তু একা একা তো হয় না, উৎসব করতে গেলে সবার প্রয়োজন। আর তুমি দীক্ষাই দাও না, শিষ্যই করো না, উৎসব করলে কি হবে? আমার সুখ হবে। বেশ, আমি কেন দীক্ষা দেই না জানিস? কারণ দীক্ষা মানে শুধু মন্ত্রদান নয়। এই যে তোকে দীক্ষা দিয়েছি, তুই কি আমার শিষ্য হতে পেরেছিস? সুজীব বলছে, ও মা, দীক্ষা নিলে তো শিষ্য হয়, তাই না?
আমরা বলি না ওরা ভক্ত, ওরা এখনো নাম পায় নাই, ওরা ভক্ত, আমি শিষ্য, আমি নাম পাইছি। এভাবে শিষ্য হওয়া যায় না। শিষ্য কি হয়? গুরুর শাসনে যার জীবন অনুশাসিত হয় তিনি শিষ্য হয়। শুধু মন্ত্র নিলেই শিষ্য হয় না, গুরুর অনুশাসনে। গুরু চাবুক মারবেন। আমরা গুরুদেবের অনেক রকম ছবি দেখেছি, ওই কুয়োর পাড়ে চান করতে যায়, যজ্ঞে আহুতি দেয়, ধ্যানাসনে বসে আছে, কিন্তু কোনো জায়গাতে চাবুক নিয়ে বসে থাকতে দেখিনি। কিন্তু রোজ দুবেলা গাই মনোবারণ্য শাসন অঙ্কুশ হে। অঙ্কুশ মানে চাবুক। তোমার হাতে চাবুকটা ধরানো আছে, গুরুদেব আমার মন যখনই দেখবে বেগতিক ছুটছে, একটা চাবুক মেরে দিও। গতিহীন জনে তুমি রক্ষক হে, নরত্রাণ তরে তুমি চাক্ষুষ হে। যাই বসাও না কেন, আমার মনের বারণকে শাসন করবার জন্য তোমার হাতে যে চাবুকটা আছে ওটা মারতে ভুলো না। যেদিন মারবে, কিভাবে মারবেন? বলে যে বাণী চিরন্তনী মধু কথা, ওতেই চাবুক আছে। যদি ওই কথা মতো তোমার জীবনটাকে তুমি পরিচালিত করো, তবে তুমি শিষ্য হতে পারবে। রূপ গোস্বামী একটাই প্রশ্ন করলেন, তোকে তো দীক্ষা দিয়েছি, মন্ত্র দিয়েছি, তুই কি আমার শিষ্য হয়েছিস? সুজীব বললেন, ওমা দীক্ষা নিলে তো শিষ্য হয়ে যায়। বলে না, দীক্ষা নিলে শিষ্য হয় না। আমি শিষ্য পাই না তাই শিষ্য করি না, শিষ্য করবার মতো ব্যক্তিত্ব পাই না তাই শিষ্য করি না। শোন, শিষ্য হতে গেলে সাধুর চরণাশ্রয় দরকার, মহতের সঙ্গ দরকার। মহতের সঙ্গ না হলে ভজন মার্জন হয় না, ভজনকে মার্জন করতে হয়। আমরা সবকিছু বেশ ছেকে ছেকে তুলি না, পরিষ্কার করে তুলি। বাজার থেকে সবজি এসছে, আগে ধুলো মাটিগুলো ধুয়ে তুলি। এই যে নতুন আলু বালি মাখা, জলে ধুয়ে তুলি। আচ্ছা, বাজার থেকে চিড়ে মুড়ি খই আনলে ধুয়ে তুলবে না? যদি একটু নরম হয় তাহলে রোদে দেবো, টাটকা হয়ে যাবে, ওটাই ওটার মার্জন। তেল এনেছো, তেলে নোংরা, কি করবে? রোদে দেবে না জলে দেবে? কাপড়ে ছেঁকে তুলবো, নোংরাটা আলাদা হয়ে যাবে, ওটা তেলের মার্জন। তুমি দিনরাত নাম করছো, ভজন করছো, প্রার্থনা করছো, এরও অপরাধ হয়। এটা মার্জন হবে কোথায়? বলে সঙ্গবদ্ধ হলে, সেখানে গেলে ওটা মার্জন হয়। সাধু সঙ্গে অনুক্ষণ ভজন হয় মার্জন। বলে আমি দীক্ষা দিলাম, অনেক শিষ্য করলাম, তুই মহোৎসব করবি, কিন্তু সেই মহোৎসব পূর্ণতা পাবে না। এটা মনে রেখো, গল্প শোনাচ্ছি না তোমাদের, এটাই জীবন, এটাই মহোৎসবের উদ্দেশ্য হওয়া উচিত। আমি দীক্ষা দিলাম, শিষ্য করলাম, তুই মহোৎসব করবি, কিন্তু একটা ছোট্ট কারণের জন্য মহোৎসব পূর্ণতা পাবে না। সুজীবের মনটা খারাপ হয়ে গেল। তুমি গুরুদেব হয়ে এরকম আগে থেকে বলছো কেন? বলে তোর জীবনের গতিবিধি দেখে বলছি, তুই যেই পথে চলছিস সেই পথের পরিণতিটাই তাই। একটা উৎসব করতে গেলে কতদিন আগে থেকে তার ব্যবস্থাপনা বলো তো? আগে কি হয়? পরিকল্পনা, মিটিং হয় না? জেনারেল মিটিং, কমিটি মিটিং, পরিকল্পনা হয়। তারপরে হয় অর্থ সংগ্রহ, কালেকশন। কালেকশন হলে বাজেট হবে, তারপরে দেখা যাবে কিভাবে কি করা যায়। গোবিন্দভোগ চাল না মোটা আতপ চাল, বাজেট বলে দেবে, সেই অনুযায়ী হবে। তুই আগে অর্থ সংগ্রহ করবি, পরিকল্পনা করবি, তারপরে দ্রব্য সংগ্রহ করবি, তারপরে ব্যক্তি সংগ্রহ করবি। যে বলবে, যারা শুনবে, এদেরকে আনা হয়েছে লিফলেট চাপিয়ে। আগে পরিকল্পনা, তারপরে অর্থ সংগ্রহ, তারপরে দ্রব্য সংগ্রহ, তারপরে ব্যক্তি সংগ্রহ, তারপর তিথি বিচার করে উৎসব। এবার উৎসব করলি, অধিবাস হলো, ঘট পাতলি, আসন পাতলি, ভগবানকে ডাকলি, ভগবান এলো, বসলো। মহোৎসবের দিন রাধুনি রান্না করছে, কীর্তনিয়া কীর্তন করছে, পাঠক পাঠ করছে, শ্রোতারা শুনছে। একটা ছোট্ট ভুল হয়ে গেল। ভুলটা কখন ধরা পড়লো জানিস? বলে দধিমঙ্গল হয়ে গেল, ধ্বনি দেওয়া হয়ে গেল, ঘট নড়ে গেল, দক্ষিণান্ত হয়ে আসন উঠে গেল। সাধুরা প্রসাদ পেতে গিয়ে দেখে ঠাকুরের যে ভোগ লেগেছিল মালসাটি, ওতে পূজারি তুলসী দিতে ভুলে গেছে। কি হবে? বিনা তুলসী প্রভু এখন নাহি মান। বলে 6 মাস আগে থেকে ওই পরিকল্পনা, অর্থ সংগ্রহ, দ্রব্য সংগ্রহ, ব্যক্তি সংগ্রহ সবটাই বৃথা হয়ে গেল। ঘট নেড়ে গেছে, সব চলে গেছে, কীর্তন গাওয়া হয়ে গেছে। দধিমঙ্গল শুনেছো না? নিত্যানন্দ চলে গেল, আপন ভগবান 64 মহন্ত যায় নিজ নিকেতন। অদ্বৈত চলে যায় আপনার বাস ভূমিতে পড়িয়া কান্দে নরোত্তম দাস। মহা মহা মহোৎসব সম্পূর্ণ কারণ। এটা গাইলে পরে দধিভাণ্ডটা ভেঙে যায়, ঘট আসন উঠে যায়, হ্যাঁ, বিদায় দেওয়া হয়ে গেল তাদের। সাধুরা প্রসাদ পেতে বসেছেন, দেখে ওটা প্রসাদই হয় নাই। হবে কি করে? বিনা তুলসী প্রভু
এখন নাহি মান 56 ভোগ 36 ব্যঞ্জন। তুমি যতই রেঁধে দাও না কেন তুলসী ছাড়া ভোগ হবে না। কিন্তু এখন ভোগ হবে কার? তাহলে কি বৃথা হলো? এই 6 মাসের পরিকল্পনাটা বৃথা হলো। তেমন দীক্ষা নিলে, জপ করলে, গ্রন্থ পাঠ করলে, তীর্থে গেলে, দান করলে, ব্রত করলে, জীবন শেষে গিয়ে দেখলে সবই বৃথা হয়ে গেল। কেন গুরুদেব? বলে নৈবেদ্যে তুলসী দিলে যেমন ভগবান গ্রহণ করে, তেমন সাধকের সাধন জীবন যদি সাধুর চরণাশ্রয় পায় তবে ভগবানের সেবায় লাগে। নৈবেদ্যে যেমন তুলসী স্পর্শতা, সাধকের জীবনে মহতের স্পর্শতা। সাধুর সঙ্গ, সাধুর অনুভূতির সঙ্গে নিজের অনুভূতিটাকে মিশিয়ে নেওয়া। হ্যাঁ, আমরা সবাই জানি গুরু কৃপা, গুরু কৃপা, গুরু কৃপা হি কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম। এই কথাটি প্রথম পৌরাণিক ভাবে আমরা শুনেছি শান্তিপুনি মুনির ছেলেবেলাতে। তিনি ভগবান শ্রীকৃষ্ণের গুরু ছিলেন না, শান্তিপুনি মুনি, তোমরা নাম শুনেছ না? তিনি ছোট্টবেলায় একনিষ্ঠ গুরু সেবক ছিলেন। মানে গুরুর ওই মুখের থেকে যা বেরোতো ওটা মন্ত্র জ্ঞানেই জানতেন। গুরুদেব লক্ষ্য করত, গুরুদেব দেখেন তো। তুমি মনে করো কি গুরুদেব কিচ্ছু দেখেন না? আমাদের দুর্ভাগ্য কোথায় জানো মা? আমি তোমাদের বলছি, একটু আক্রমণ করেই বলছি, তোমাদের যদি কষ্ট লাগে আমার কিছু করার নাই, আক্রমণ করেই বলছি। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমরা কিন্তু সবাই জেনে আসি উৎসবে এসেছি, সঙ্গে এসেছি, কিন্তু কেন আমাকে আবার নিয়ন্ত্রণ করতে হয় যে এখানে কথা বলা যায় না? এটা তো হাট নয়, এটা তো শপিং মল নয়, এটা তো সিনেমা হল নয়। তুমি পারবে পুলিশ স্টেশনে গিয়ে কথা বলতে? টেবিলের মধ্যে লাঠি দিয়ে দুটো বাড়ি দিয়ে বলবে এটা পুলিশ স্টেশন। এখানে সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা হয়, আর তুমি মুখে বলছো আমার গুরু নাকি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করে। তোমারই তো পারে না, তুমিই তো তার সামনে নিয়ন্ত্রিত নও। তাহলে গুরুর মহিমা দাঁড়ালো কোথায়? গোড়ের মালা পরিয়ে তাকে শাল পরিয়ে বসিয়ে রাখলাম, ব্যাচ পরিয়ে, গয়না পরিয়ে। গুরুর মহিমা সেখানে যখন শিষ্য গুরুর অনুগত। এক আসরে সবাই রাজা হয় না, উনি রাজা আর সবাই দাস। এটা মনে রাখবে। হ্যাঁ, আমরা সবাই দাস। আমরা সবাই রাজা হলে গুরু শিষ্য হওয়া যায় না। আমরা সবাই দাস, উনি আমাদের মালিক। রাজার সামনে ভৃত্য কেমন ভাবে চলে, আমি তেমন ভাবে চলব। আমার চরিত্রের পরিচয় হবে আমি শ্রীগুরু সংঘাসকৃত। হ্যাঁ, এই দুর্ভাগ্যটা জীবনে টেনে এনো না। আমি কোনোভাবে তোমাদের সংযত করার চেষ্টা করছি না, কারণ আমার এমন কোনো সামর্থ্য নাই আমি তোমাদের সংযত করবো। আমি শুধু মনে করাচ্ছি তোমরা উৎসবে এসেছো, গুরুদেবের কাছে এসেছো। এটাই দুর্ভাগ্য যে আলাদা করে কেউ কাউকে আবার সংযত করে যে তুমি উৎসবে এসছো। কেন? তুমি ভুলে গেলে কি করে? আমরা গাই না মহিমা তব গোচর শুদ্ধ মনে, গুরু কৃপা হি কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম। গুরু কিন্তু লক্ষ্য করছেন সকলকে। আমি এখানে বসে আছি, তুমি এখানে বসে আছো বলে দেখতে পাচ্ছেন না। ওই পৌরসভার গাড়ির জল ফুরিয়ে গেছে, জল আনার ব্যবস্থা যিনি করছেন গুরু তাকেও দেখছেন। সবাই খেয়ে পাতা ফেলেছে, ওই পাতাগুলো আবার যিনি ফেলবেন গুরু তাকেও দেখছেন। ওই পাদুকায় ঘি আতর যিনি মাখাচ্ছেন তিনিও সেবা করছেন, আবার যিনি এঁঠো পাতা ফেলছেন তিনিও সেবা করছেন। পুণ্যের খাতায় দুজনেই এক, একদম এক পুণ্য ফল পাবেন। সেবার পরিণতি দুজনে এক পাবেন। সব ভক্তরা সেবা করে চলে গেছে, সেই এঁঠো পাতা যিনি ফেলছেন তিনিও যা পুণ্য পাবেন, যিনি পাদুকায় ঘি মাখাচ্ছেন এক পুণ্য পাবেন। হ্যাঁ, তোমাদের বিশ্বাস হচ্ছে না? একটা শ্লোক বলি, তাহলে বিশ্বাস হবে। আমরা তো সংস্কৃতকে মানি। শ্রীবিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গারতান মন্দির মার্জনাদ যুক্তস্য ভক্তান নিযুঞ্জতোপি বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। গুরু শুধু যোগ্যতা বিচার করে যাকে যেখানে বসালে সেবাটি সুস্থ হয়, সুন্দর হয়, তাকে সেখানে বসান। হ্যাঁ, সবটাই সেবা। গুরুদেব দেখছেন সকল ছাত্র সকল শিষ্যর মধ্যে আমার এই শিষ্যটা যেন একটু বেশি বাধ্য, আমি যা বলি তাই করে, একদম মন্ত্রমূলম গুরুর বাক্য, কোনো বিকৃতি নাই। গুরু যেটা বলেছেন সেটা, যেমন ভাবে বলেছেন তেমন। এর পরিণতি কি হবে আমার জানার দরকার নেই। গুরু বলেছেন, আমার কাজ গুরুর বাক্য পালন করা, আর কিচ্ছু না। কোথায় গিয়ে দাঁড়াবো গুরু বুঝবেন, আমার তো বোঝার দরকার নেই। তো গুরুদেব দেখছেন যা বলি তাই করে। দেখি তো ওর নিজের কি বিচার বুদ্ধির লোপ পেয়ে গেল? ওর নিজস্ব বিচার বলে কিছু নাই, আমি ওকে যা বলছি তাই করছে। একদিন ডেকে বলছে, বাবু শোনো। হ্যাঁ গুরুদেব বলুন। এই যে সন্ধ্যা আরতি হয়ে যাবে না, এই যে আরতির প্রদীপটা সবাই নেয় না, তুমি আরতির প্রদীপটা তো আগে আমার কাছে আনো। আমি গুরুদেব
আমি প্রদীপটা দেখা হয়ে গেলেই আজকের কাউকে দেখাবে না। কি করব গুরুদেব? সোজা আমার ভজন ঘরে নিয়ে যাবে। নিয়ে গিয়ে ভজন ঘরের যে ছাউনিটা, চালটা, খড়ের চালটা, ওই চালে প্রদীপ দিয়ে আগুন দিয়ে দেবে। তারপর দাউ দাউ করে পুড়বে, আর তুমি দুহাত তুলে সুর দিয়ে কীর্তন করবে, গুরু কৃপাহি কেবলম। গুরুদেব যা বলেছেন শিষ্য তাই করেছেন। পঞ্চপ্রদীপ দেখি গুরুর ভজন ঘরে গিয়ে আগুন দিয়ে দিয়েছে, দাউ দাউ করে ভজন ঘর পুড়ছে, আর তুমি সুর দিয়ে গাইছেন গুরু কৃপাহি কেবলম। অন্যান্য গুরু ভাইরা, একদল গুরু ভাই জল দিয়ে ঘর নেবায়, আর একদল গুরু ভাই চেলাকার দিয়ে পিটায়। গুরু কৃপাহি কেবলম, গুরুর ভজন ঘর পুড়িয়ে নেচে নেচে সুর দিয়ে গুরু কৃপাহি কেবলম। খুব মেরেছে, খুব কাঁদছে, গুরু এসেছে, কিরে খুব ব্যথা লেগেছে, তখনও গাইছে গুরু কৃপাহি কেবলম। গুরু কৃপাই সম্বল। গুরুদেব বললেন এ যাত্রায় পাশ করে গেলি, ঠিক আছে। পরের দিন সকালে ডেকেছে, শোন, আমার যে ছোট ছেলেটা আছে, গুরুদেব গৃহস্থ, সন্তান আছে, আমার ছোট ছেলেটা একদম ছোট্ট, ওকে নিয়ে চলে যেত, নদীতে ছুঁড়ে ফেলে দে। ঠিক আছে গুরুদেব। শোন, আমার ছেলেটা কিন্তু সাঁতার জানে না। ঠিক আছে। গুরুদেব বলছে ছুঁড়ে ফেলে দে। ঠিক আছে। ছেলেটা সাঁতার জানে না। ঠিক আছে। ছেলেটা সাঁতার জানে না মানে ডুবে যাবে কিন্তু। আচ্ছা গুরুদেব, ডুবে যাবে, তুই কি করবি? হ্যাঁ, আমি কি করব? আমি ছুঁড়ে ফেলে দেবো। তারপর কি করবি যখন ডুবে যাবে? কি করব বলো? তুই হাত তুলে নাচবি, গুরু কৃপাহি কেবলম। তাই হবে। ছোট ছেলেটাকে টানতে টানতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছে, ডুবে যাচ্ছে, আর হাত তুলে গাইছে গুরু কৃপাহি কেবলম। শিষ্যরা সেদিনও খুব পিটালো। একদল শিষ্য গুরু ভাইটাকে বাঁচিয়ে নিয়ে আসলো। গুরুমা এসে বলল, শোনো, তোমার ভাব ভঙ্গি খুব একটা ভালো দেখছি না। কালকে ঘরে আগুন লাগাচ্ছ, আজকে আমার ছেলেটাকে নদীতে ফেলে দিচ্ছ, আর গুরু কৃপাহি কেবলম, তুমি বেরিয়ে যাও। কাঁদতে কাঁদতে গেছে। গুরুদেব, কি হলো, কার্য কেন? কেউ মেরেছে? না। তাহলে কার্য কেন? মা বলেছে বেরিয়ে যেতে। কোথায়? বাড়ি চলে যেতে, আশ্রমে থাকতে না। তিনি তো তোমার গুরুমাতা, গুরুমাতার আজ্ঞা, রাজ আজ্ঞা, চলে যাও, চলে যাও বাড়ি। খুব কষ্ট হচ্ছে। গুরুদেবকে প্রণাম করে বাড়ি চলে যাচ্ছে। গুরুদেব চলে যেতে বলেছে। কবে আসবে, কবে আবার দেখা হবে কিচ্ছু বলে নাই, চলে যাচ্ছে। বাড়িতে চলে গেলেন, গুরুদেব আর ডাকলেন না। একদিন, দুদিন, মাস, বছর, কয়েক বছর কেটে গেল। গুরুদেব বৃদ্ধ হয়েছেন, শরীর ছাড়বেন, দেহ রাখবেন, অসুস্থ। সবাই আসছে দেখতে। কেউ গুরুদেবের গায়ে চাদরটা নেয়, ধুতিটা নেয়, কম্বলটা নেয়। গুরু প্রসাদী, গুরুদেব ব্যবহার করেছেন না, ওর মধ্যে একেবারে মাধুর্য লুকিয়ে আছে। জপের মালা নিয়ে নিয়েছে, গুরুদেব গীতা পড়তেন, গীতা নিয়ে নিয়েছে। গুরুদেবের পাদুকা তো কবে চলে গেছে। গুরুদেব বিছানায় শুয়ে আছেন, সবাই ঘিরে ধরে চলে কাঁদছেন, গুরুদেব চলে যাবেন। গুরুদেব বলছেন, আমার শিষ্যটাকে ডাকো। শিষ্যটা এসছে কাঁদতে কাঁদতে, কিরে তুই শুনিসনি আমি অসুস্থ? শুনেছি। এলি না যে? তুমি বলো নাই তো, তুমি চলে যেতে বলেছ, আসতে তো বলো নাই। আমি তো আজ্ঞাবহ দাস, তোমার যেমনি আজ্ঞা হবে আমি তেমনি করব। এটি আমাদের জীবন গো মা, এটি আমাদের পরীক্ষা। আমরা যখন পড়াশোনা করেছি সারা বছর মজায় থাকতাম, পরীক্ষা হলে খুব সচেতন হতাম। পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে, এইবারের কোনো ব্যাট বল নাই, মাঠ নাই, টেলিভিশন নাই, কিচ্ছু নাই, এবার শুধু বই খাতা। কিন্তু সাধকের আলাদা করে পরীক্ষার সময় হয় না, গোটা জীবনটাই পরীক্ষা। কর্মক্ষেত্রই পরীক্ষার স্থল। কর্মক্ষেত্র ধরা পরীক্ষার স্থল, ইহাতেই বারে মানবের বল। হ্যাঁ, আর ফলাফল চাইতে হবে না, মনোময় গুরু মন বুঝে দিবেন ফল, বাসনা করিতে হবে না। এটাই তোমার পরীক্ষা নেওয়া হচ্ছে। তুই শুনতে পেলি আমি অসুস্থ, তা পেলি না, তুমি আজ্ঞা দাও নি তো আসবো কেমন করে? আসতে পারিনি। আচ্ছা হ্যাঁ রে, আমি তো চলে যাচ্ছি। যেও না গুরুদেব। ও মা, আমার সময় ফুরিয়ে গেছে, আমার যে নির্দিষ্ট পরিমিত সময় ফুরিয়ে গেছে, চলে যেতে হবে। তুমি আমার আয়ুটা নিয়ে বেঁচে থাকো, আমি চলে যাই। কেন? আমি বেঁচে থাকবো, তুই মরে যাবি। তুমি বেঁচে থাকলে জগতের কল্যাণ হবে, আমি থাকলে কিচ্ছু হবে না গুরুদেব। তুমি তো সর্বশক্তিমান, আমার পরমায়ুটা নিয়ে তুমি বেঁচে থাকো, আমি চলে যাই।
অন্যান্য শিষ্যরা তাকিয়ে রইলেন। বাবা, আমরা পাদুকা কাঁথা মালা নিয়ে টানাটানি করেছি, ওই আমাদের তো মনে হয়নি আমাদের আয়ুটা দিয়ে গুরুদেবকে রেখে দেই, আমরা চলে যাব। কেমন ভালোবাসে! হ্যাঁ রে, আমি তো চলেই যাব, সবাই দেখ সব নিয়ে নিল, তোর কিছু চাই না? চাই তো, কোনো দ্রব্য বস্তু চাই না, তোমার আশীর্বাদ চাই, তোমার করুণা চাই। বলে হ্যাঁ রে, সবাই সব নিয়েছে, কিন্তু আমার সারা জীবনের ভজন সম্পদটা কাউকে দেই নাই, ওটা তোকে দিয়ে গেলাম। তোকে আমি আশীর্বাদ করলাম, সারা জীবন ভজন করে যে পুণ্য যে সুকৃতি আমি উপার্জন করেছি তোকে দান করে দিয়ে গেলাম। তুই একদিন গুরু হবি, মানুষের গুরু না, কোন সাধু মহাপুরুষ মহৎ ঋষির গুরু নয়, দেবতার গুরু নয়, তুই ভগবানের গুরু হবি। ভগবান তোর পায়ে মাথা দিয়ে প্রণাম করবে। আমি আশীর্বাদ করলাম। তিনি হয়েছেন সান্দীপনী। তিনি প্রথম বললেন, গুরু কৃপা হি কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম। শিষ্যের জীবনের পরম মঙ্গল তখনই সাধিত হয় যখন গুরু কৃপায় তিনি বলিষ্ঠ হয়। আমি অনেক কিছু করার চেষ্টা করতে পারি, চেষ্টাটা থাকতে পারে, কিন্তু পরিণতি কদ্দূর পাবো জানি না, কারণ পরিণতিতে সেটাই হবে যেটা তিনি ঠিক করে রেখেছেন। চরিতামৃত বলছেন, স্বতন্ত্র হইয়া জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা হইলে বৃক্ষে তবেই ফল ধরে। ফলটা তখনই ধরবে যখন তিনি চাইবেন। গুরু কেমন করে শিষ্যকে নিজের করেন যেন, একটি প্রসঙ্গ শুনি আজ, সংক্ষিপ্তে শুনি। সাধুরা আসবেন, ধর্মসভায় আলোচনা হবে, সময় তো তারা দেয়, এই প্রসঙ্গেই থাকি। গুরু কৃপা, এই যে আমরা গাই গুরু কৃপা হি কেবলম, কিভাবে হয় কৃপা? শাস্ত্র বলছেন, গুরু রূপেই কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। কৃষ্ণ এসে করুণা করবেন না, কৃষ্ণ গুরু হয়ে এসে করেন। চরিতামৃত, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। কিভাবে করেন? বলে, কৃষ্ণ দাসে কৃষ্ণ গুণ সকলই সঞ্চারে। শিষ্য যত সাধনমুখী হয়, যত অনুভবী হয়, অনুভব থাকতে হবে মা, হ্যাঁ, অনুভব না থাকলে কিন্তু আস্বাদনের কোনো প্রেক্ষাপট থাকবে না। অনুভব একটা আলাদা কক্ষা, যেমন এই ভ্রমরের মৌচাক, ওতেই মধু জমা আছে, লক্ষ লক্ষ ফুলে বসেছে ভ্রমর, বিন্দু বিন্দু মধু নিয়ে মৌচাকে জমিয়েছে, ওখান থেকে আমরা মধু পাই। তুমি যত যত সাধন করছো, ব্রত করছো, দান করছো, তীর্থ করছো, তপস্যা করছো, নাম করছো, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদসেবন পূজন সখীজন আত্মনিবেদন যাই করো, আস্বাদনটা হবে অনুভবে। অনুভব করো ভাই, গুরুচরণ হিয়ায় ধরে। অনুভব বিনা আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যে তুলসী পত্রটা পাদুকায় দিচ্ছ, শ্রী গুরবে নম বলে, তুলসীটা সকালে দাও, বিকালে সরিয়ে দাও, ঠাকুর শয়নের কালে তুলসীটা সরিয়ে দাও। যে হাত তুলসী দিচ্ছে, হাতটা আজ আছে, কদিন পরে থাকবে না, পুরে ছাই হয়ে যাবে, কিন্তু শ্রী গুরবের নমটা থেকে যাবে। হ্যাঁ, তুলসী হাত দুটোই শেষ হয়ে যাবে, কিন্তু তোমার এই তুলসীর দানের যে আস্বাদনটা থেকে যাবে কোথায়? তোমার অনুভবে, উপলব্ধিতে। এখানেই তৃপ্তি। গুরু শিষ্যকে কেমন করে নিজের করে, আমরা একটা চরিত্র শুনি, সকলের খুবই পরিচিত চরিত্র, ঠাকুর নরোত্তম দাস। পাঠ কীর্তন শোনাবার নরোত্তম ঠাকুরকে চেনো না এমন মানুষ নাই বলেই আমি জানি, তবু আমি খুব সংক্ষেপে দ্রুত বলি তার বিরাট জীবন। মহারাজ কৃষ্ণানন্দ দত্তের একমাত্র পুত্র হচ্ছেন ঠাকুর নরোত্তম। এই যে আমরা কীর্তন গাই, ভাইটি গাইল গৌরচন্দ্রিকা, এই কীর্তন তার লেখা। মহাপ্রভুর ভোজন আরতি ভজপতি উদ্ধারণ তার লেখা। ভাগবত সমাপনে গাইব রাধে কৃষ্ণ গোবিন্দ তার লেখা। অধিবাস হলে জয় রে গোরা তার লেখা। তিনি কীর্তনের জন্য আমাদের বঙ্গদেশে অধিক প্রসিদ্ধ এবং পরিচিত। তার জন্ম হয়েছে একটি রাজকুলে, মহারাজ কৃষ্ণানন্দ দত্ত। ধনে মানে খ্যাতি প্রসিদ্ধিতে মহারাজ একেবারে উচ্চ শিখরে বসে আছেন, কি নেই তার, কিন্তু একটা অভাব আছে। ভগবান কোনো না কোনো অভাব রাখেন প্রত্যেকের। তার অভাবটি কি? তিনি নিঃসন্তান। তো রাজা তো দুর্গাপূজা করেন, এককালে রাজাদের দুর্গাপূজা করতে হতো সামাজিক মান্য না বজায় রাখতেও, এটা ইতিহাস বলে।
কারণ দুর্গাপুজোই একটা এমন পুজো যে পুজোতে সমাজের প্রত্যেকটা ব্যক্তির একটা ভাগ থাকে। আমরা এখন সেই বিচার ভাবনা থেকে অনেকটা উঠে চলে আসছি। আমরা অন্য রকমের, আমরা এগোচ্ছি প্রযুক্তিবিদ্যায়, আমাদের অভিরুচিটা বদলে যাচ্ছে। প্যান্ডেল হচ্ছে জুতোর প্যান্ডেল। প্যান্ডেলটা কি? দেবালয়। ওই যে দুটো দাঁড়ঘট বসায় না, কলা গাছ দেয়, অনেক সময় দেখি ওখানে অনেকে জুতো খোলে। মানে জুতো খোলে কি, আবার ঘট কাত হয়ে পড়ে যায়, ছাগলে এসে কলা গাছ খেয়ে যায়। ওটা দুজন কিন্তু দেবতা, ওদের পুজো হচ্ছে। জয়দেব, বিজয়দেব, বিঘ্ন, বিঘ্নেশ, বাস্তুপুরুষ, ওখানে পুজো হচ্ছে। জয়া, বিজয়া, লক্ষ্মী, সরস্বতী, ওখানে পুজো হচ্ছে। অনুভূতিটা রাখতে হবে। এই প্যান্ডেলটা তার আলয়, তার নিবাস ক্ষেত্র। তো আমরা দেখতে পাই এখন জুতোর প্যান্ডেল প্রতিযোগিতা হচ্ছে। থিম বিস্কুটের ঠাকুর, বিস্কুটের ঠাকুর, জুতোর প্যান্ডেল। এখানে তো পুজো নাই, একদম পুজো নাই। এটা সমাজের উন্নতি বিধান হতে পারে, অনেকভাবে উন্নতি হতে পারে অর্থনীতির বিচারে, কিন্তু প্রাচীনকালে যেভাবে পুজো হয়ে এসেছে রাজবাড়িতে, সেই বিচারেও দেখা যায় সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ একটা না একটা ভাগ পায়। দুর্গাপুজো এলে সবাই পাবে, কেউ বঞ্চিত হবে না। ওই দুর্গার কাঠামোটা দেখলেই বোঝা যাবে, কেউ বাদ যাবে না, সবাই ভাগ পাবে। তো রাজা কৃষ্ণানন্দ দত্ত পুজো করতেন। অষ্টমীর অঞ্জলির সময় হয়ে গেছে, মহারাজ আসেননি, ব্রাহ্মণ গিয়ে ডাকছেন, রাজামশাই আসুন, অঞ্জলি দেবেন তো, আপনি তো যজমান, আপনি প্রথম অঞ্জলি দেবেন, তারপরে সবাই দেবে। রাজা বললেন, অঞ্জলি আবার চাইবো? দুর্গাপূজার অঞ্জলি মানে মায়ের কাছে চাওয়া। তুমি যে কোনো পুরাণোক্তই পূজা করো না কেন, প্রথম মন্ত্র আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতীর দেহি মে পুত্রাণ দেহি ধানাং দেহি কামাংশ দেহি দেবী মে। এরপরে পুরাণ অনুযায়ী মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু প্রথম মন্ত্রটাই আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতীর দেহি মে। রাজা বলছে, মা তো আমায় সব দিয়ে রেখেছে, কি নাই আমার? সম্মান, অর্থ, ক্ষমতা। মাকে অঞ্জলি দিলেন, হাত জোর করে বললেন, মা রে, চাইতে লজ্জা করে তাও চাই, প্রচুর পেয়েছি তাও বলছি, মা যদি দিতে হয় একটা সন্তান দে না। এই সমস্ত কিছু দেখভাল করে রাখবে, তোর পুজোটাকেও বজায় রাখবে, পারিস যদি একটি সন্তান দিস। চেয়ে গেলেন। এদিকে রাজবাড়িতে মহারাজ দুর্গাকে অঞ্জলি দিয়ে সন্তান প্রার্থনা করছে, আর ওদিকে আমার মহাপ্রভু পদ্মাবতীর তীরে সংকীর্তন করছে। পদ্মাবতীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, ভক্তগণ শনে প্রভু হরি গুণ গায়। নরা নরা বলি প্রভু কাঁদে উচ্চস্বরে, ভিজিল সকল অঙ্গ নয়নের নিরয়। মহাপ্রভুর মুখে নাম আর চোখে জল, এটা নতুন কিছু নয়। ও ছোটবেলা থেকেই চোখে জল এবং মুখে নাম, এটি তার স্বাভাবিক চলন। কিন্তু আজকে মুখে নামটি যেটি, নরা নরা বলে প্রভু কাঁদে উচ্চস্বরে, সবাই চমকে উঠলেন। এ আবার কি বলে? এতদিন তো হরি হরি বলেছে, কৃষ্ণ কৃষ্ণ বলেছে, কেশব মুরারি রাম কৃষ্ণ বলেছে, এখন নরা বলছে কেন? নিতাই চাঁদ ছুটে গিয়ে বললেন, প্রভু তুমি কি বলো, কাকে ডাকো? নরা। নরা মানে নরোত্তম। বলে, আমাদের এই ভক্ত গোষ্ঠীতে নরোত্তম বলে তো কেউ নাই। বলে, আমি যাকে ডাকছি তার এখনো জন্ম হয় নাই, সে এখনো জন্মায়নি। তাহলে যে জন্ম নেয়নি তাকে ডাকলে সাড়া দেবে কি করে? বলে, যখন জন্ম নেবে তখন আমি থাকবো না, আমি চলে যাব, তারপর সে জন্ম নেবে, ডাকতে তো পারবো না, তাই এখন ডেকে ডাকার আশ মিটিয়ে নেই। ভক্ত ভগবানকে ডাকে আর ভগবান ভক্তকে ডাকে। হ্যাঁ, এই ডাক অনেক ভাবে ডাকা যায় গো। ঘট পেতে, আসন পেতে পূজারী সংস্কৃতে ডাকে, আগচ্ছ আগচ্ছ দেব সস্থানাৎ পরমেশ্বর, অহং পূজা করিষ্যামি সম্মুখং বরদা ভব। সংস্কৃতে ডাকে। কীর্তনিয়ারা খোল করতাল নিয়ে ওইখানে ডাকে, একবার এসো দুটি ভাই, না আসিলে কে আনিবে। হ্যাঁ, তোমরা আসলেই আনন্দ হবে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। অধিবাসের পদ, আমন্ত্রণ, অধিবাস, তাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে। ওখানে চিঠি পৌঁছবে না, ওখানে পৌঁছবে প্রাণের আকুতি আর চোখের জল। পৌঁছে যাবে, তার আসনকে নাড়িয়ে দেবে, তিনি আসতে বাধ্য হবেন। যদি তোমার প্রাণে ভালোবাসা থাকে, চোখে জল থাকে, আসবেন তিনি।
নইলে আসবেন না। নইলে তুমি সোনার পাহাড় সাজিয়ে দাও, তিনি ফিরে তাকাবেন না। তুমি কি দ্রব্য দিয়েছো সেটা বড় কথা নয়, কি ভাবে দিয়েছো সেটা বড় কথা। অভক্তের বিরাট দ্রব্য কভু ফিরেও না চাই, ভক্তের অতি সামান্য দ্রব্য আমি কেড়ে কেড়ে খাই। দ্রব্য বিচার করেন না। দুর্যোধনের 56 ভোগ খেলেন না, বিদুরের ঘরে কলা ফেলে কলার খোসা খাচ্ছে। তিনি ঠাকুর, তিনি ভগবান। নিতাই চাঁদ বলছেন, তুমি নরোত্তমকে ডাকছো, তার জন্ম হয়নি? বলে, হ্যাঁ, শুধু ডাকছি না, তার জন্য আমি একটা উপহার রেখে যাচ্ছি। শুনো শুনো পদ্মাবতী, সামনে পদ্মাবতী মা গঙ্গার আরেক নাম। শুনো শুনো পদ্মাবতী, ধর প্রেম লহ, নরোত্তম নাম তার, প্রেম তার গৃহ। নিতাই চাঁদ বলছেন, তুমি তার জন্য প্রেম রাখছো, পেলে কোথায়? এই প্রেম তো আমার বস্তু। ব্রজগোপীর যেই প্রেম কহে ভাগবতে, আমরা জানি একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। নিতাই চাঁদের প্রেম মহাপ্রভু নরোত্তমের জন্য রাখছেন। তুমি চুরি করেছো, তুমি তো চোর। এখনো চুরি করার অভ্যেসটা তোমার যায় নাই। কেন চোর বললেন? নাই পূর্বের লীলায় কি ছিলেন? কৃষ্ণ। তিনি ছোটবেলা থেকে শুধু চুরিই করেছেন। একেবারে যখন শিশু ছিল তখন মাখন চুরি করেছে, একটু বড় হয়ে গিয়ে মাখন চুরিটা বাদ দিল। চুরি বাদ দেয়নি, মাখন চুরিটা বাদ দিল, বসন চুরি করতে শুরু করলো। আবার একটু বড় হলো, বসন চুরিটা ছেড়ে দিল, চুরি ছাড়ে নাই, গোপীদের হৃদয় চুরি করতে শুরু করলো। আর একটু বড় হলো, জীবের পাপ চুরি করতে শুরু করলো। ব্রজে প্রসিদ্ধ্যম নবনীত চৌরম, গোপাঙ্গনানায় দুকুল চৌরম, শ্রীরাধিকায়া হৃদয়েশ চৌরম, চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। বেদে তাকে বলা হয়েছে না তিনি পুরুষ, রসবই পুরুষ, আদি পুরুষ, অনাদি পুরুষ, অন্তর্যামী পুরুষ। বেদে কথাও বলছেন, পুরাণে কথাও বলছেন, তিনি চোরেদের অগ্রগণ্য পুরুষ। চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। তাই চুরি করা অভ্যাসটা যায় নাই। আমার প্রেম রেখে যাচ্ছ, নরোত্তমকে দেবে, বলে চুরি করি নাই, সম্পুট করেছি। সম্পুট বোঝো মা? তোমরা বোঝো, বুঝিয়ে দিলে বুঝবে। অনুভূতিতে বোঝা যায় সম্পুট দ্রব্য সম্পুট না। ওই মহোৎসবের দিন টিফিন কেড়ে নিয়ে এসেছি, সম্পুট করে খিচুড়ি নিয়ে যাব, এই সম্পুট না। আশীর্বাদ সম্পুট করে নিয়ে যাচ্ছি, করুণা সম্পুট করে নিয়ে যাচ্ছি। মা সঙ্গে যেত, যখন খুব ছোট ছিলাম তখন তো মায়ের সঙ্গে চলেই যেতাম, যখন একটু বড় হলাম মাতৃ সঙ্গে যাওয়া যায় না, কিন্তু মা সঙ্গে যেদিন যেত, আসলে পরে আগে ছুটে মায়ের কাছে যেতাম। সাবু মাখা তো খাবো, কিন্তু মা চলে করে আশীর্বাদ নিয়ে আসতো। কি আশীর্বাদ? ঠাকুরের আরতি হতো, পঞ্চপ্রদীপে কাপড়টা বুলিয়ে গিট বেঁধে নিয়ে আসতো। তুমি যুক্তিতর্কে বিচার করো, সঙ্গ হয়েছে কখন? প্রদীপ বোধহয় সলটা নিভে প্রদীপ মেজে ভান্ডারে উঠে গেছে, কিন্তু আমার মা তখনও আঁচলে গিট বেঁধে রেখেছে। কাছে গেলে পরে গিটটা খুলে মাথায় বুলিয়ে দিত, বুকে বুলিয়ে দিত। এটা অনুভব, ওর মধ্যে আরতির করুণাটা যেন বেঁধে এনেছেন। এই যে সম্পুট। নীলাচল যাইতে যত কান্দিয়াছ তুমি নিতাই, সেই প্রেমা দিনে দিনে বান্ধিয়াছি আমি, সেই প্রেম রেখে যাব পদ্মাবতী তীরে, নরোত্তম নাম পদ্মা প্রেম দিবে তারে। মহাপ্রভু বলছেন, প্রেমটি তোমার। ওই জগন্নাথ যেতে গিয়ে ক্ষীরচোরা গোপীনাথের মন্দির মনে আছে? ক্ষীরচোরা গোপীনাথ রেমুনায় গোপীনাথের মন্দিরে বসে আমি তোমাকে আমার গুরুদেবের কথা শুনিয়েছিলাম। দাদু গুরু বলি যাকে, গুরুদেবের গুরুদেব। তো মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরীপাদ, আর ঈশ্বরপুরীর গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্রপুরী। আমার মাধবেন্দ্রপুরী, আমার দাদুগুরু যখন এখান থেকে এসেছিলেন, এই গোপীনাথ তার জন্য খিচুড়ি করে রেখেছিলেন, সেই থেকে তার নাম ক্ষীরচোরা। আর এই কথা শুনে নিতাই চাঁদ প্রেমাবিষ্ট হয়ে তখন আকুল হয়ে পড়েছিলেন। নীলাচল যাইতে যত কান্দিয়াছ তুমি, সেই প্রেমা দিনে দিনে বান্ধিয়াছি আমি, সেই প্রেম রেখে যাব পদ্মাবতী তীরে, নরোত্তম নাম পদ্মা প্রেম দিবে তারে। মহাপ্রভু প্রেম রাখলেন, নামও রাখলেন, আর ওদিকে রাজা অঞ্জলি দিয়ে প্রার্থনা করলেন, চেয়ে রাখলেন, জন্ম নিলেন নরোত্তম। মহারাজ কৃষ্ণনন্দ দত্তের ঘরে একটি সন্তান জন্ম নিল নরোত্তম। ছোটবেলা থেকেই বড় দৈব গুণের অধিকারী। দেখে মানুষ বলে মনে হয় না, মানুষই বটে, কিন্তু তার চাল চলন বলন অনুভূতি অভিব্যক্তি বোধ করা ব্যক্ত করা সবই যেন সাধারণের মতো নয়, একটু আলাদা অনুভূতি নিয়ে এসেছেন। সে তার মুখান্নপ্রাশন থেকেই পরিচয় দিতে শুরু করে দিয়েছে। তার মুখান্নপ্রাশন কেমন হয়েছিল?
এই মহারাজ মনে মনে ভেবেছিলেন, আমি তো নিঃসন্তান, আমি যখন মরে যাব আমার এই বিরাট সম্পদকে ভোগ করবে তার ঠিক নাই। ভূতে খাবে না বামনে খাবে জানি না, আমি তো মরে যাব, উত্তরাধিকারী রেখে যেতে পারলাম না। তো যখন একটা সন্তান হলোই, এই আনন্দে আমি কিছু দান করি। আচ্ছা, আমরা হলে কি ভাবতাম? এতদিন ছিল না এক কথা, এখন যখন একটা উত্তরাধিকারী এসছে মানে আরো কোষে বাঁধো, তাই না? কোষে বাঁধার তালে তো আমরা আছি। কিন্তু সাধু ওই আনন্দেও দান করে। কাকে দান করবে? সমস্ত রাজ্যের যত প্রজা সবাইকে অন্ন বস্ত্র দান করবো, খাওয়াবে, কাপড় দেবে। আর ব্রাহ্মণ, ব্রহ্মচারী, বৈষ্ণব যারা সাধন পরায়ণ, ভিক্ষান্নে জীবন কাটায়, নিজেদের কোনো জীবন জীবিকা নাই, চাকুরি বাণিজ্য করে না, কিন্তু বলতে খারাপ লাগে, আমরা সেখানে গেলেই কিন্তু বিচার বেশি করতে শুরু করি, কষাকষি, দর কষাকষি সেখানেই হয়। আমরা সবচাইতে বেশি ভিজিট দিয়ে ভালো ডাক্তারটা চাই, বেশি ভিজিট দিয়ে ভালো অ্যাডভোকেটটা চাই, কিন্তু সেইখানে গেলেই আমরা একটু দুর্বল হয়ে পড়ি। বিশেষ করে তো দেবতার কাছে খুচরোটা খুঁজতে অভ্যস্ত, চাইবো বড় বড়, ছেলের চাকরি, মেয়ের বিয়ে, স্বামীর আরোগ্য, বাড়ির তিনতলাটা, একটা গাড়ি, বড় বড় চাইবো। নতুন জমিটা হবে হবে করছে, ঠাকুর যেন হয়ে যায়। ঠাকুরও তো হ্যাংলার বাসা, তোমার বলতে দেরি, তুমি এমনি বলো নাই তো, চুক্তি করে বলেছো, তুমি দাও পাদুকাটা বাঁধিয়ে দেবো, তুমি দাও রূপোর বাসি দেবো, তুমি দাও সোনার টিপ দেবো। আর এত হ্যাংলা, যা হবার নয় তাও করে দেয়। হ্যাঁ, ঠিক করে দেয়। কে বলে করে দেয় না? বলে দেখো, গোপীনাথকে গিয়ে বলে আসো রূপোর বাসি দেবো, যেটা হবার নয় সেটাও পরের দিন হবে। বলো রূপোর বাসি দেবো, সোনার নুপুর দেবো। তবে একটা কথা জেনে রেখো, ঠাকুর বলছেন আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দেই, যে যথামাং প্রপদ্যতে তাং তথৈব ভজাম্যহং। কিন্তু কোনোদিন আবার ন্যাকামো করে বলো না অন্য আশা আর কিছু নাই তোমার যুগল চরণ বিনে, মুখ ঘুরিয়ে হাঁটা দেবে। ভালোই তো ছিলি, ছেলে চাকরি, মেয়ের বিয়ে, স্বামীর অসুস্থতা, এই নিয়ে তো ভালো ছিলি, আবার আমায় কেন চাই? আর যদি আমায় চাই তাহলে আর যেন কিছু না চাই, শুধু আমাকেই যেন চাই। অন্যাভিলাষিতা শূন্যম, যিনি পারেন তিনি আমায় পায়। বিষামৃত একসঙ্গে পান করা যায় না, হয় বিষ পান করো না অমৃত পান করো, একসঙ্গে বিষ অমৃত পান হয় না। অন্যাভিলাষিতা শূন্যম, যেদিন চিত্তটা অন্য অভিলাষ শূন্য হতে পারে এক আমাকে চাওয়া ছাড়া, জ্ঞান কর্মাদ্য অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা, সেদিন তোমার বুকের মধ্যে শুদ্ধ ভক্তি জন্ম নেবে। তার আগে পর্যন্ত নয়, তার আগে পর্যন্ত সব চুক্তি, ভক্তি নয় চুক্তি। ইভেন্ট এক পলিসি, দদাতি প্রতি গিন্নাতি, নেও আর দাও। দেবেন, অবশ্যই দেবেন, ও হ্যাংলা ঠাকুর খুব দেবে, কিন্তু নিজেকে কিন্তু দেবে না, নিজেকে লুকিয়ে নেবে, নিজেকে সরিয়ে নেবে। রাজা মনে মনে ভাবলেন আমি সবাইকে দান করব, একটু বেশি দান করব ব্রাহ্মণকে আর বৈষ্ণবকে। দানের যখন ফর্দ করেছে রাজা নিজে নিজে, মহামন্ত্রী বলছে মহারাজ আপনি যা দান করতে শুরু করেছেন, ঘোড়া, গরু, হাতি, সোনা, কলসি, বাসন, পাদুকা, ছত্র, এ তো দেখছি অর্ধেক রাজস্ব চলে যাবে। বলে অর্ধেক চলে গেলেও তো অর্ধেক থাকবে। রাজার যে রাজ সম্পদ তার অর্ধেক চলে যাবে দান করতে করতে, বলে অর্ধেক চলে গেলেও তো অর্ধেক থাকবে, তাই নিয়েই থাকবে আমার পুত্র, তবু দান করব। বিরাট উৎসব আয়োজন করেছেন। কবে? ছেলেটির মুখে যেদিন অন্ন দেওয়া হবে, মুখান্ন প্রাশন। সব এসেছেন সাধুরা, বসেছেন ভোজনে। রাজা বড় বিষণ্ণতায়, উদ্বিগ্নতায় চলছেন। সাধুরা দেখছেন রাজার মুখে কোনো হাসি নাই। রাজা তো নিজেই স্বতঃস্ফূর্ত হয়ে বিরাট আয়োজন করেছে, তাহলে রাজা আজকে হাসছে না কেন? রাজার মুখে সুখ নেই কেন? সাধু ডেকে বলছে শোনো মহারাজ, আজকে আমরা যেই উদ্দেশ্যে এসেছি তুমি তো সেই ব্যবস্থা করেছো, সবাইকে ভোজন করাচ্ছো, সবার পাতে অন্ন পড়েছে, কিন্তু আমরা অন্ন তখনই খাবো। আচ্ছা তোমার শিশুর মুখে অন্ন দেওয়া হয়েছে? বলছেন না, দেওয়া হয়নি। কেন? ক্ষণ তো অতিক্রম হতে চললো, সময় তো চলে যাচ্ছে, একটা বিশেষ সময় থাকে। সময় চলে গেলে কি করে হবে? কিন্তু আর উপায়ও কিছু নাই। আমার ছেলেটা আজকে সকাল থেকে এত অসুস্থ, সকাল থেকে এখনো চোখ খুলে নাই, সকাল থেকে শুধু কাঁদছে। যে ছেলে কোনোদিন কাঁদে না, আজকেই কাঁদছে। কাঁদতে কাঁদতে শরীরটা লাল হয়ে গেছে, আমার বড় ভয় করছে। রাজবৈদ্য দেখছে, কোনো ব্যাধি নির্ণয় করতে পারছে না, আর হয়েছে কি তাই বুঝতে পারছে না। সাধু বললেন তোমার যদি আজ্ঞা হয় একবার যাই রাজপ্রাসাদে দেখে আসি তাকে।
রাজা বলে, ছিছি, আজ্ঞা কেন বলছেন? আমি আপনাদের বলতে সাহস পাই না। আপনারা তো কৌপিন পড়েন, সাধু। সাধু তো রাজস্বিক দর্শন নিষিদ্ধ, সন্ন্যাসীর নিষেধ আছে, রাজবাড়িতে যাবে না। ওই মনে হলো তো যাই, তো রাজবাড়ি ঘুরে চলে আসি, সাধু যেতে নেই। সন্ন্যাসীর কার্য নহে রাজ দর্শন। সাধু বললেন, আমি যাব, চলো। আমি রাজসিক বৈভব দেখতে যাব না, তোমার পুত্রকে দেখতে যাব, চলো। গিয়ে দেখলেন দোলনায় পড়ে কাঁদছেন, লাল হয়ে গেছে, চোখ মুখ ফুলে উঠেছে। ওইটুকু দুধের বাচ্চা সারাদিন যদি কাঁদে। সাধু গিয়ে চরণটি তুলে দেখলেন, বাম চরণটি। কি দেখছেন দীর্ঘক্ষণ ধরে সাধুই জানেন। সঙ্গে সঙ্গে দক্ষিণ চরণটা তুলে সাধু তার মাথায় ঠেকালেন। রাজা বলেন, কি করছো? আমার ওইটুকু দুধের শিশু সারাদিন অসুস্থ, তুমি তাকে প্রণাম করছো সাধু হয়ে? বলে, সে আমার প্রণম্যতাই প্রণাম করছি। তোমার বংশে এসেছে, তোমার সন্তান হয়ে এসেছে, কিন্তু এ মানব শিশু নয়, এ দেব শিশু। তুমি ভুল করেছো এর অন্নপ্রাশনের ব্যবস্থা করে। তাহলে কি করা উচিত ছিল? আচ্ছা রাজা, রাজা তোমার রাজ্যে একজন দেবতা আছেন না, তোমার কুলদেবতা রাধা গোপীনাথ, দেখো তো তার অন্নভোগ হয়েছে কিনা, সে ভোগের প্রসাদ নিয়ে এসো। রাজা বললেন, এত বেলায় ভোগের প্রসাদ? পালকি পাঠালেন রাজভৃত্য দিয়ে। ভৃত্যরা গিয়ে দেখলেন যিনি রাজ কুলদেবতার যিনি সেবক ব্রাহ্মণ, তিনি খুব অসুস্থ, আজকে ডালি ডালনা রন্ধন করতে পারে নাই, সবে মাত্র একটু দুধে পরমান্ন রান্না করে ঠাকুরকে দিয়েছে। ওই পরমান্নটাই পালকি করে রাজবাড়িতে চলে এলো। যেই নয় পালকি, প্রসাদের পালকি রাজবাড়িতে ঢুকছে, ছেলেটি চোখ খুলে প্রেমানন্দে হাসছে, হাত পা ছড়িয়ে। বলে, দেখো রাজা, সারাদিন কান্না করেছে কিন্তু এখন হাসছে কেন বলো তো? খোঁজ নিয়ে দেখো, তোমার মূল সদর দরজায় প্রসাদ সহ পালকি চলে এসেছে। সাধু প্রাসাদে বসে বলছে। রাজা জানলা দিয়ে দেখছেন, ওই সদর দরজা দিয়ে পালকি ঢুকছে। কিরে, প্রসাদ পেলি? হ্যাঁ, একটু পরমান্ন পেয়েছি। সাধু নরোত্তমের মুখে পরমান্ন দিলেন আর বলে গেলেন, শোনো রাজা, তোমার এই সন্তানকে বিষ্ণু প্রসাদ ব্যতীত অন্য কোনো দ্রব্য দিও না। ভগবত প্রসাদ ছাড়া তার জিহ্বায় যেন অন্য কোনো বস্তু কোনোদিন না দাও, তাহলে অন্যায় করা হবে। এই মানব শিশু না, মানবীয় খাদ্য ভোজ্য এর খাদ্য নয়। দেবতার যা নৈবেদ্য হয় এটা তাকেও তাই দেওয়া যায়, তাই দিয়ে একে বড় করো। রাজা বললেন, ঠিক আছে। সাধু বলে গেছেন, সাধুর আজ্ঞা। সাধু বলে গেছেন, সাধুর আজ্ঞা পালন করবেন রাজা। দেখতে দেখতে নরোত্তম বড় হলো, 5 বছর বয়স হলো। অনেক লীলা প্রসঙ্গ এর মধ্যে। 5 বছর বয়স হলো, মহারাজ মনে মনে ভাবছেন ছেলেটাকে এবার তো শিক্ষা দীক্ষা কিছু দিতে হবে। রাজার ছেলে হলে কি হবে? পড়াশোনা জানতে হবে তো। সঠিক পিতাকে জানো? সঠিক পিতা তার পুত্রকে, কন্যাকে কখনোই তার সকল সম্পদের খোঁজ দেয় না, দিতে নেই, তাকে পরিণত করতে হয়। তুমি তো জানো তোমার ছেলে তোমার সম্পদ এমনিতেই পাবে, কিন্তু তাকে তুমি এমন ভাবে অভ্যস্ত করো না যে আমি তোর জন্য যা করে গেছি তোর সারা জীবন কিছু না করলেও হবে, তুই বসে খেতে পারবি। এই কথাটা কোনোদিন তার কানে শুনিও না, জীবনটা সেখানে শেষ হয়ে যাবে। তাকে সবসময় চেষ্টা করো এই কথা শিক্ষা দিতে, যা আমার আছে তা তো তুই পাবি বাবা, কিন্তু তোর জীবনে তুই কি করতে পারিস, তোর পক্ষে কি সম্ভব, তোর ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ তুই কর, তার জন্য আমার যা প্রয়োজন আমি তোকে সহযোগিতা করব, তোকে এগোতে হবে। তো রাজার ছেলে তো এমনিতেই জন্মে থেকে রাজা, তাকে আলাদা করে কিছু অর্জন করতে হবে না, তো জন্মেছেই রাজ সম্পদ নিয়ে। কিন্তু মহারাজ বলছেন, যদি নিজের মধ্যে শাস্ত্র শিক্ষা, শস্ত্র শিক্ষা, শাস্ত্র এবং শস্ত্র, জ্ঞান এবং ক্ষমতা, এই দুটো না থাকে তাহলে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবি না। জ্ঞান আছে, শস্ত্র চালনা করতে পারো না, অসি চালনা করতে পারো না, রাজা এসে তোমাকে লুট করে নিয়ে চলে যাবে। তুমি তলোয়ার চালাতে পারো, কিন্তু তোমার জ্ঞান নাই, তাহলেও হবে না। দুটোই দরকার, শাস্ত্র এবং শস্ত্র। শাস্ত্র আগে শিখতে হবে, তাহলে কোথায় নিয়ে যাওয়া যায়? রাজার রাজ্যে সবচাইতে ভালো পণ্ডিত একজন আছেন, কৃষ্ণদাস পণ্ডিত। মহারাজের নাম কৃষ্ণানন্দ, মনে রাখবে এগুলো। হ্যাঁ, পণ্ডিতের নাম কৃষ্ণদাস। আগেকার দিনে তো ঠাকুর দেবতার নাম নিয়ে বেশি নাম হতো। কৃষ্ণদাস পণ্ডিতের কাছে যখন গেলেন, পণ্ডিতজি বেরিয়ে এলেন, আরে রাজামশাই, আপনি রথে করে এসেছেন আমার এই ছোট্ট টোলে, মাটি উপরে খড়,
পাদুকাটি খুলে, জুতোটি খুলে প্রবেশ করছে। আপনি পাদুকা পরে আসুন। মহারাজ তো বলছেন, না না, পাদুকা পরে কখনো বিদ্যালয়তে আসতে নেই। এটা আমাদের সনাতন সংস্কৃতি। আমরা তো এখন বর্তমানে তো অনেকখানি ওয়েস্টার্ন কালচার নিয়ে চলি, তাই আমরা তো পায়ে কেটস পরে বুট পরেই সারা জীবন স্কুল করেছি। বরঞ্চ স্কুল বুট কেটস না থাকলে আমাদেরকে বকা দিত। আমরা এমনি জুতো পরে গেলে আমাদেরকে হয়তো অ্যাটেন্ডেন্স দিত না, তাই না? কারণ আজকের বিদ্যা শিক্ষার সনাতন সংস্কৃতির সেই পরম্পরার মধ্যে তো কোনো সম্পর্ক সম্বন্ধ নাই। এখন আমরা প্রার্থনা করে, মানে প্রেয়ার করে আমরা ক্লাসে অ্যাটেন্ড করি। আর গুরুকুলের বিদ্যা কি ছিল? তিনি স্নান করে তো অবশ্যই এসেছেন, গুরুকুলে পৌঁছে গিয়ে হাত পা ধুয়ে যজ্ঞে আহুতি দিয়ে, আচমন করে যজ্ঞ আহুতি দিয়ে তবে তিনি পাঠ শুরু করবেন। এখনো হয়, যেখানে যেখানে টোল আছে, গুরুকুল আছে, যজ্ঞকুণ্ডতে আহুতি দিয়ে তবে তিনি পাঠ শুরু করতে বসেন। তো মহারাজ খালি পায়ে ঢুকছেন সঙ্গে বাচ্চা ছেলেটিকে নিয়ে। পণ্ডিত বলছে, কে? এই কি রাজপুত্র? বলে, রাজপুত্র বলে মিথ্যা বলা হয় না, তবে এখানে এর তাই পরিচয় নয়, এখানের পরিচয় আপনার ছাত্র। আপনার ছাত্র। মহারাজ, আপনার পুত্রকে আমার টোলে কি করে বসতে দেবো? কেন? আমার ব্যবস্থা নেই তো। বলে, ব্যবস্থা তো পেতে আসেনি, শিক্ষা পেতে এসেছে। এটা মাথায় রাখবে, এটা একটা শিক্ষা। সারদা মার সহজ কথা, যেখানে যেমন সেখানে তেমন। এখানে সে ছাত্র, এখানে সে রাজপুত্র না। এখানে সবাই আলাদা আসনে বসবে, আর সে রাজার ছেলে বলে আলাদা আসনে বসবে, তাহলে তার বিদ্যা শিক্ষাটা সঠিক হতে পারবে না। আচ্ছা, আমার এখানে সবাই যেমনি থাকে, আপনার পুত্র তেমনি থাকবে? তেমনি থাকবে। সবাই যেমন গোশালায় গাভীর দেখভাল করে, জমিতে গিয়ে চাষের কাজ করে, নদী থেকে জল আনে, উঠোন পরিষ্কার করে, আমার ছেলেও তাই করবে, নালে তৈরি হতে পারবে না। ঠিক আছে মহারাজ, তাই হবে, তবে একটি শর্তে। কি শর্ত? শর্ত একটি, আপনি তো দিয়ে চলে যাচ্ছেন, আগে আমি দেখে নিও আমার বিদ্যা শিক্ষা নেবার অধিকারী কিনা, অ্যাডমিশন। রাজার ছেলে বলে তুমি দিয়ে চলে যাচ্ছ, আমিও নিয়ে নিলাম, হ্যাঁ তৈরি করবো, দেখি আমার বিদ্যা দানের পদ্ধতিটাও গ্রহণ করতে পারে কিনা, মেরিট টেস্ট হবে। বাবা, তুমি অক্ষর জানো, 5 বছর বয়সে গুরুকুলে গেছে। আগেকার দিনে গুরুকুলটা ওইভাবেই ছিল, 5 বছর থেকে আরো 12 বছরের শিক্ষা, 17 বছরে ফিরে আসা। গুরুদেবকে বলছেন, হ্যাঁ গুরুদেব, আমি বর্ণ জানি, শব্দ জানি, আমি বাক্য গঠন করতে পারি। এটা আমরাও শিখে গেছিলাম, অয় অজগর আসছে টেরে, বর্ণ দিয়ে বাক্য রচনা। আমটি আমি খাবো পেরে, ইদুচ্ছা না ভয় মরে। আচ্ছা, তুমি বাক্য গঠন করতে পারো? গুরুদেব, আমি লেখনীও পারি, লিখতেও পারি, যদি আপনি আজ্ঞা দেন। তাহলে গুরুদেব, আমি আপনাকে লিখেও দেখাতে পারি। নরোত্তম ঠাকুর প্রথম লিখছেন ক খ গ ঘ ঞ চ ছ জ ঝ, পাশে একটা করে দাগ দিচ্ছেন কয়, কলিকালে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। ক্ষয়, খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল। গয়, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। ঘয়, ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে। উচ্চস্বরে কাঁদে প্রভু জীবর লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। ছল ছল আঠি যার পূর্ণ শশধর। লিখে যখন গুরুদেবের কাছে জমা দিলেন, গুরুদেব বললেন, তোমাকে এইভাবে কে শিখিয়েছেন? বলে, কেউ শেখায়নি, আমি মহাপ্রভুর লীলা চিন্তন করে এইভাবে লিখে আপনাকে দেখালাম। গুরুদেব মনে মনে ভাবছেন, এই ছাত্রকে আমি কি পড়াবো? এইটুকু বাচ্চা ছেলে শ্রীমান মহাপ্রভুকে এমন ভাবে আত্মসাৎ করেছে যে তার লীলা চিন্তন করে আমার সামনে দাঁড়িয়ে আমাকে মহাপ্রভুর লীলা বর্ণনা করে শোনাচ্ছে। গুরুকুলে বিদ্যা শিক্ষা অধ্যয়ন হলো। গঙ্গা স্নান করে মহাপ্রভুর গচ্ছিত সেই প্রেম ধনে ধনী হলেন নরোত্তম। ভাবাবেশ হতে শুরু করলো, ভাবাবেশ, প্রেমাবেশ, সমাধি। মহাপ্রভু স্বপ্নাদেশ করলেন, নরোত্তম তুমি বৃন্দাবনে যাও, তোমার গুরুদেব তোমার জন্য অপেক্ষা করছে। তোমার গুরুদেবের নাম লোকনাথ গোস্বামী।
তিনি যমুনার পারে মাটির তলায়, মাটির গুহায় ভজন করেন। নরোত্তম দাস মহাশয় বৃন্দাবনে যাচ্ছেন অত্যন্ত শৈশবে, ছুটতে ছুটতে, অনাহারে ছুটছেন। মহাপ্রভু দুধের ভাণ্ড নিয়ে পথে অপেক্ষা করছেন তার জন্য। এবার আমরা আগেই শুনলাম যখন নরোত্তম জন্ম নেবে মহাপ্রভু নাকি থাকবেন না। তাহলে দুধের ভাণ্ড নিয়ে মহাপ্রভু এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশে দুধের ভাণ্ড নিয়ে এলেন। নরোত্তম বলছেন, আমি দুধ পান করব না, আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে যাব। আবার মনে মনে ভাবছেন, বৃন্দাবনে গিয়ে পৌঁছতে পারবো তো? যদি পথের মধ্যে মারা যাই তাহলে তো ধাম দর্শন হবে না। মুখে কীর্তন গাইছেন, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরে গো, আমি হরি বলবো। এই রূপে ব্রজের পথে চলব গো, আমি হরি বলবো। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর চরণের নূপুর, ওই চরণে রুনু ঝুনু বাজব গো। এ দেহ অন্তিম কালে রাখব শ্রী যমুনা জলে, জয় রাধে শ্রী রাধে বলে ভাসব গো, হরি বলবো রাধা মদন মোহন হেরব গো। গুরুদেবের কাছে গেলেন। গুরুদেব লোকনাথ গোস্বামী আবার সংকল্প করেছেন, আমি জীবনে দীক্ষা দেব না, যতদিন না তাকে সাক্ষাতে পাই দীক্ষার আসনে আমি বসবো না। কিন্তু নরোত্তম ঠাকুর মহাশয়কে মহাপ্রভু স্বপ্নে বলেছেন, লোকনাথ গোস্বামী তোমার গুরুদেব। লোকনাথ গোস্বামী নাম উপদেশ করলেন, মন্ত্র দিলেন না, নাম। এই 16 নাম 32 অক্ষর উচ্চস্বরে, তা অনেক দূরে, নরোত্তম অনেক দূরে, আর তিনি ভজন ঘরের দরজায় দাঁড়িয়ে বলছেন, শোনো তোমায় নাম উপদেশ করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাও গিয়ে নাম জপ করো, নাম জপ করো, নাম প্রভু করুণা করে তোমাকে তার চরণে রাখার ব্যবস্থা করবেন, আমি পারবো না। নরোত্তম ঠাকুর যমুনার পারে গিয়ে কুমিরের গর্তে বসে বললেন জপ করতে। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করছেন। খুব কোকিল কণ্ঠে মধুর স্বরে কে যেন ডাকছে। কি বলে ডাকছে? চম্পক মঞ্জরি, চোখটি খোলো, আমি তোমার কাছে এসেছি। চোখ খুলে দেখছেন রাধারানী দাঁড়িয়ে আছে। নীল বসন করে শ্রীমতী বিশ্বভানুনন্দিনী রাধারানী দাঁড়িয়েছেন। তুমি কে? স্বরূপ দেখে মনে হচ্ছে, হ্যাঁ আমি শ্রীমতী রাধারানী। ওগো রাধে, তুমি তুমি এসে দাঁড়িয়েছো, কি বলে ডাকলে? আজ থেকে তোমার নাম চম্পক মঞ্জুরি। আমার ওই কুঞ্জ মন্দিরে 8 জন যে প্রধান সখী আছে, একজন সখীর নাম চম্পকলতা। ওই চম্পকলতার অনুগত সখী তুমি। আমার গোবিন্দের সেবার জন্য তুমি দুগ্ধাবর্তন করবে, সোনার হাড়িতে দুধ জাল দেবে। কেমন করে মা? মানসে চোখ বন্ধ করে ওই নাম করতে করতে কুঞ্জ মন্দিরে পৌঁছে যাওয়া, দেহটা সমাধি হয়ে পড়ে থাকবে, তিনি লীলায় চলে যাবেন। দুগ্ধাবর্তন করে গোবিন্দকে দুধ পান করিয়েছেন। সেই দুধের হাড়ি ধরতে গিয়ে হাত ছ্যাঁকা লেগে গেছে, কিন্তু সেই ছ্যাঁকার পোড়াটা না বাইরে আঙুলের মধ্যে পোড়া চিহ্ন হয়ে রয়েছে। গুরুদেব জানতে চাইলেন, হাতটিকে ঢেকে রেখেছো কেন? গুরুদেবের কাছে গেছে, চাদরের তলায় হাত ঢেকে রেখেছো কেন? চাদর সরিয়ে দেখলো হাত পুড়ে গেছে। এ বাবা, হবে না, রাজার ছেলে, রাজবাড়ির ছেলে বৃন্দাবনে এসে মাধুকুরি করে খায়, গাছতলায় ঘুমায়। আগে ঘুমাতো চন্দন কাঠের পালঙ্কে, মখমলের গদিতে, আর এখন ঘুমায় বৃন্দাবনে ব্রজের রজে। ছাড়িয়া সুখের বিচিত্র পালঙ্ক, ব্রজের ধুলায় কবে ধূসর হবে অঙ্গ। হ্যাঁ, তিনি প্রার্থনা করেছেন, ফলমূল বৃন্দাবনে খাবো দিব অবসানে, কৃষ্ণ বলি বেড়াবো কাঁদিয়া। কবে শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে, কবে পিব উদর পুরিয়া, কবে গোবর্ধনগিরি দেখিব নয়ন ভরি, কবে হবে বৃন্দাবনে বাস। হরি হরি, এমন দশা কি হব, সকল ছাড়ি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে বাস করব। মাধবী কুঞ্জের উপরে সুখে বসে সুখ সারি, গাহিবে কো রাধা কৃষ্ণ রস। আমি তরুলে বসি তাহা শুনি জুড়াই বহিয়া, কবে সুখে গঙ্গাব দিবস। গুরুদেব দীক্ষা দেবেন না, কঠিন সংকল্প করে বসে আছেন, দীক্ষা দেবেন না। আর নরোত্তম দীক্ষা নেবেন, নিতেই হবে।
গুরুদেবের থেকে মন্ত্র না পেলে সাধন হবে না। গুরুদেব রাত্রেবেলায় যখন ওই মাটির গুহায় বসে ভজন করেন, গুরুদেবের আড়ালে আড়ালে গুরুদেবের সেবা শুরু করলেন। কি সেবা? ভোরবেলা উঠে গুরুদেব স্নান করবেন, যমুনা থেকে জল তুলে এনে গুরুদেবের স্নান পাত্র জলে ভরে রাখে। গুরুদেব যেখানে মলমূত্র ত্যাগ করেন, বাধ্য করেন, সেখানে গিয়ে নিজে হাতে যমুনার মাটি দিয়ে, গোবর দিয়ে মার্জন করে ঝাঁটাটিকে বুকে ধরে কাঁদে, আমি গুরু সেবা থেকে বঞ্চিত। একদিন লোকনাথ গোস্বামী লক্ষ্য করলেন, তার ঘুম থেকে ওঠার আগে কে যেন তার ওই বাহ্যে যাওয়ার জায়গাটি, শৌচালয়টি সুন্দর করে হাতে করে মার্জন করে রাখে। কে করে? কোন ব্রজবাসী আমাকে লুকিয়ে লুকিয়ে এরকম সেবা করে? আমি বৃন্দাবন এসেছি ভজন করতে, সেবা করতে, সেবা নিতে না। এটা মাথায় রাখবে। সেবা করতে এসেছি, সেবা নিতে নয়। তাই আমি যদি কোনো প্রকার সেবা নেই, তাহলে আমাকেও খেয়াল রাখতে হবে আমার দ্বারা যে প্রকার সেবা হয় আমি যেন করতে পারি। ঠাকুর বলেছেন না, আশ্রমে এসে একটা শুকনো পাতাও যদি ফেলতে পারো তাও সেবা। শুকনো পাতা কিচ্ছু পারি না, শুকনো পাতা পড়ে আছে, তুলে নিয়ে মার্জন করতে পারি, ওটাও মন্দির মার্জন হয়। এটা হচ্ছে বিচার। লোকনাথ গোস্বামী দেখলেন অন্য কেউ করেন না, যিনি তাকে শিষ্য করবেন না, তিনি যাকে শিষ্য করবেন না, সে রাজার ছেলে নরোত্তম, সে নিজে হাতে এই সেবাটি বেছে নিয়েছে, নিজে হাতে সেবা করে। যমুনায় স্নান করে আয়। যমুনায় স্নান করে আসলেন, নরোত্তমকে দীক্ষা দিলেন গোস্বামীপাদ। ভজন শুরু হলো। ভজন করতে করতে বৃন্দাবন ধামটিকে তিনি অপ্রাকৃত রূপে দেখতে পেলেন। তার বিরাট জীবন তো বলার এখন তো সময় সম্ভব নয়। অপ্রাকৃত দেখলেন কিভাবে? একদিন গুরুদেবী বললেন খুব বৃদ্ধ অবস্থায়, নরোত্তম, আমার হাতে মাটি করার মাটি ফুরিয়ে গেছে। আমরা যেমন সাবান ব্যবহার করি না, সাধুরা মাটি ব্যবহার করে হাতে পায়, রজ। আমার মাটি ফুরিয়ে গেছে, আমি একটু মাটি এনে দিতে পারো? দেরি করবে না। নরোত্তম 3 দিন পর ফিরলেন মাটি নিয়ে। গুরুদেব খুব রেগে গেলেন। 3 দিন হলো কেন? বৃন্দাবনে কোথাও মাটি পান না তিনি। এই 84 ক্রোশ ব্রজমণ্ডলে কোথাও মাটি নাই, সব মণিমুক্তা বিছানো, কোথাও নীলা, কোথাও চুনি, কোথাও পান না। আচ্ছা মাগো, আমরাও তো বৃন্দাবনে যাই, আমরা একটা মণিমুক্তা দেখেছি মাটিতে পড়ে আছে? দেখি নাই। আর নরোত্তম দাস ঠাকুর মহাশয় শুধু বৃন্দাবনে নয়, 84 ক্রোশ ব্রজমণ্ডলে তালবন, মাধবন, বেলবন, মধুবন, কুমুদবন, কাম্যবন, মধুবন, কোকিলাবন, ভান্ডিরবন, নিধুবন, নিকুঞ্জবন, কোন বনেতেই তিনি মাটি পান নাই। তিনি 3 দিন ধরে শুধু ছুটেছেন, দিল্লির রাজপথ থেকে তিনি মাটি নিয়ে এসে গুরুদেবকে দিয়েছেন। 84 ক্রোশ ব্রজমণ্ডলে কোথাও মাটি পাননি। গুরুদেব বললেন বৃন্দাবনে কোথাও মাটি নেই। না গুরুদেব, আমি তো দেখতে পাই না। গুরুদেব মনে মনে ভাবলেন বৃন্দাবন ধামের চিত্রটাই তো তাই, কিন্তু আমি তো দেখতে পেলাম না। আমার নরোত্তম দেখতে পাই, আমি তো দেখতে পাই না। আচ্ছা যমুনার এপারে ওপারে যে এত পঙ্ক, এত কাদা, বলে গুরুদেব যমুনার পারে কোনো কাদা নেই তো। যমুনার এই পাটটা নীলা দিয়ে বাঁধানো, নীলকান্ত মণি দিয়ে, আর ওই পাটটা রক্ত প্রবাল দিয়ে বাঁধানো। এই তোমরা রক্ত প্রবাল পড়ো না, নীলা পড়ো না, তাই যে পুরো দীর্ঘায়িত যমুনার পাটটিকে যেন বাঁধিয়ে দিয়ে গেছে। গুরুদেব বললেন চল তো দেখে আসি। লোকনাথ গোস্বামীপাদ নরোত্তম ঠাকুরের হাত ধরে যমুনার পারে এলেন। গুরুদেব দেখছেন কাদা, নরোত্তম দেখছেন রক্ত প্রবাল আর নীলমণি। কিরে নরোত্তম, কোথায় নীলা, কোথায় রক্ত প্রবাল? কেন গুরুদেব, এই যে দেখো না কেমন হীরা চুনি পান্না দিয়ে সব সাজানো, তুমি দেখছো না কি সুন্দর ঘাট বাঁধানো, নীলমণি দিয়ে, বৈদুর্য মণি দিয়ে। লোকনাথ গোস্বামী নরোত্তমকে স্পর্শ করতেই গুরুদেবও দেখতে পাচ্ছেন এই পাটটা নীলা, ওই পাটটা রক্ত প্রবাল। গুরুদেব আজ্ঞা দিলেন, এবার তুমি ব্রজধাম থেকে গৌরমণ্ডলে যাও। তোমার অনেক সাধন ভজন হয়েছে, অনেক দর্শন হয়েছে, তবে জীবনটা শুধু সাধন ভজন দর্শনের নয়, জীবনটা জীব উদ্ধারণের। বাংলায় চলে যাও। আমাদের জাজি গ্রামে চলে এসে তিনি বসতি করলেন, ভজন করলেন এবং জীব উদ্ধারের ব্যবস্থা করলেন। সাধু একাধারে সাধন করে, একাধারে জীব উদ্ধার করে। এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার জীবন্ত প্রমাণ। গুরু কৃপাহি কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম। তাই আমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করি তার বাক্য, তার উপদেশ আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি। গুরুচরণে অনুগত হয়ে গুরু বাক্য পালন করে আমরা আমাদের